السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم: إن لكل شيء عروس وعروس القرآن سورة الرحمن. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. इस किश्ती उम्मत का निगाह बान खुदा है, मौज मुखालिफ में हवा है भी मुखालिफ. बलगल उलम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही. सल्लो खिलौना समझ कर बेगारो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं. बलगल उलम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही. सल्लो अलैहि व आलिही. ঐতিহ্যবাহী চান্দশী হামিদ সুন্নাহ মাদ্রাসা ও মসজিদের আয়োজনে যুব সমাজের সার্বিক সহযোগিতায় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরুল ইসলাম, আজকের মাহফিলের প্রধান অতিথি, গাটাইলের মাটি মানুষের আপনজন রানা ভাই, আমাদের এমপি সাহেব সহ আর অন্যান্য প্রতিনিধিরা এখানে হাজির হয়েছেন। সম্মানিত অতিথিবৃন্দ সহ মুরব্বিয়ান, বেরাদরুল ইসলাম, পর্দার আড়ালের পর্দাসীন মা ও ভগ্নীগণ, অসংখ্য শুকরিয়া। শীত কুয়াশা উপেক্ষা করে করোনা মহামারী থেকে বাঁচার জন্যে আল্লাহর করোনা পাওয়ার নেশায় আমাদেরকে হামিয়ুস সুন্নাহর প্রোগ্রামে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। যে মনিব হাজার ও পাপাচারে লিপ্ত থাকার পরেও আমাদের মতো গুনাহগারদেরকে জান্নাতের বাগানে আসার সুযোগ দিলেন। বুক ভরা আশা, ইনশাআল্লাহ মোনাজাত শেষে আমরা নিষ্পাপ হয়ে ফিরবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই বিশাল সুযোগ পাওয়ার পরে আমাদের কিছু করণীয় আছে কিনা? মনিবের দরবারে হৃদয়ের মণিকোঠা থেকে মহব্বতের সুরে কালিমাত শুকর আদায় করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন বান্দা আদায় করে, আল্লাহ কয় তোর কর্মে আমি খুশি, তোরে কর্ম করায় নিব। সুবহানাল্লাহ। আর যারা বলে দূর বাসা থেকে শোনা যায়, মাইক তো অনেক দূর পর্যন্ত লাগাইছে, আমি বাসায় শুয়ে শুনবো, মাহফিলে যাব না, হ্যাঁ নিমুখ হারাম। কথা কোন ঠিক কিনা? মুফতি ওলিউল্লাহর ওয়াজ ইউটিউবে হাজার হাজার পাওয়া যায়।
তাহলে আর আমার দাওয়াত দিয়ে আনা লাগে না, শুধু এনে একটা মাইকের মধ্যে মোবাইলটা লাগাই রাখলে সারাদিন কইতে থাকবো, একটা শেষ হইলে আরেকটা, ঠিক কিনা? তা আমার এখানে আসতে হয় কেন? কত গোস, আমি বাড়িতে ছিলাম গতকালকে, প্রথম মাহফিল ছিল 30 সালে, পরে ছিল এখানে ফুলবাড়িয়া বালুকজান মাদ্রাসায়, সেখান থেকে 1:30টায় আমি অবসর হইয়া গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা একবার বর্ডারে মা অসুস্থ দেখতে গেলাম, সেখান থেকে সন্ধ্যায় রওনা করছি। 8টার মধ্যে ময়মনসিংহ চলে আসি, 7:45টার ভিতরেই। ময়মনসিংহ ব্রিজের এখানে যখন জাম দেখলাম, আমার তো মনের ভয় ঢুকলো, মাহফিল পাবো না। আজকে আইজি পুলিশের আইজি সাহেব নাকি ঢাকার থেকে নেত্রকোনা না কোথায় যাচ্ছেন, না শেরপুর যাচ্ছেন, 1 ঘন্টা আগের থেকে ব্রিজের এখানে সব বন্ধ, গাড়ি ঘোড়া চলবে না, আইজি সাহেব যাবে, কে যাবে? তো আমি অনেকক্ষণ দাঁড়ায় থেকে আমি তো বড় টেনশনে পড়ে গেলাম। তো ওখানে এক পুলিশ আমার খুব পরিচিত অফিসার, ওনাকে ফোন দিয়ে বললাম যে দোস্ত আপনি কোথায়? আসি তো, আমি যে আটকা ব্রিজের ডালে, আইতেছি গিয়া পরে আমার ড্রাইভারের নামায় হ্যাঁ ড্রাইভিংয়ে বসছে, গাড়ি চালাইতে পারে, নামেন। সে তো বোঝেন না পুলিশের লোক, তো বৈশা পরে রং সাইডে যেন ফাঁকা আইজির লেগিয়া বড় আইজিরে আগে পার করে দিই, পরে আমার আইনে একবারে গাঙ্গিনা পার দিয়ে আইনে মুক্তা গাছা রুটে ঢুকাই দিয়া কখন আপনি জান আইজি আইলেও পালাম মরলেও পালাম, বুঝলেন? আপনি না হলে প্রোগ্রাম পাইতেন, না হলে প্রোগ্রামটা আমি পাইতাম না। তো যা হোক, আমি মুক্তা গাছা ওই সময় 9:15 বাজে পাহাড়ে ঢুকলাম, আসলাম। আল্লাহ তাআলা 10টা-15-র ভিতরে আল্লাহ নিয়ে আসছে, যেরকম আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন তো আপনারা ইনশাআল্লাহ? তো আল্লাহ দরবারে দোয়া করেন, কিছু কথা দিলে লাগে মতো, কলিজা আসর করে মতো কিছু বলা, মুখ দেয়া আল্লাহ বলাইলে বলা যায়, ইচ্ছা করলে বলা যায় না। আমি খুতবা দুরূদ শরীফের পর একটা আয়াত তেলাওয়াত করছি সূরা আর রহমান থেকে। কোন সূরা থেকে? আর রহমান থেকে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। চিল্লায় গো সুবহানাল্লাহ। 78 আয়াত বিশিষ্ট একটা সূরা। কয়টা আয়াত আছে এখানে? 78 আয়াত বিশিষ্ট একটা সূরা। এই সূরাটা আল্লাহর নবী বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন উরুস ওয়া উরুসুল কোরআন সূরাতুর রহমান। জোরে গো সুবহানাল্লাহ। সব জগতে দুলা আছে, কোরআনের দুলা হইল সূরা আর রহমান। জোরে গো সুবহানাল্লাহ। দুলা আছে না? দুলা বোঝেন না? সাজ্জা সুজ্জা কালা বেড়া বর, হেও যেদিন দুলা সাজে কালি গুলি মাইকে সুন্দর হয়ে যায়, ঠিক কিনা? কিনতে না পারলেও বাজারতে ভাড়া করে হলো একটা শেরওয়ানি লয়, একটা টুপি পরে, পরে লিপস্টিক যা মাখা লাগে সব নতুন, পাঞ্জাবিও নতুন, পায়জামাও নতুন, জুতাও নতুন, গেঞ্জিও নতুন, যে সাবানটা ব্যবহার করে নতুন সাবান, তেলও নতুন, মশারি নতুন, তোষকও নতুন, ঠিক কিনা? যে কয়েলটা জ্বালাইবে কয়েলটাও নতুন, কথা কোন ঠিক কিনা? চাদরটা বিছাইবে নতুন, বালিশ কভারটা নতুন, ঘরটাও নতুন, রুমটাও নতুন, পুরান হইলে এটা কালার করে নতুন বানায়, কথা কোন ঠিক কিনা? তাহলে এই নতুনত্ব কি করে মানুষকে সুন্দর করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় সকল জিনিসের মধ্যে দুলা রয়েছে, সকল জিনিসের মধ্যে সুন্দর রয়েছে, আর কোরআনের সর্বোচ্চ সুন্দর সূরা আর রহমান। সুবহানাল্লাহ। এই 78টা আয়াতের মধ্যে 31 জায়গায় এক টানা এক সিরিয়ালে এত সুন্দর করে আল্লাহ আনছে, ভাবি আই আলা এ রাব্বিকুমা তুকাজ্জিবান। বলো হে মানব এবং দানব, তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? জগতের কেউ অস্বীকার করতে পারে নাই। জগতের সমস্ত নিয়ামত কার দান? কার দান? সেই সুন্দর সূরা যেটা কোরআনের দোলা, কোরআনের বর, সেই সূরা আপনাদের মধ্যে আমি তেলাওয়াত করেছি। এই সূরা 2টা কারণে অবতীর্ণ হয়। কয়টা কারণে? 1 নম্বর কারণ হলো আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছিলেন, পৃথিবীতে যত ভালো কাজ আরম্ভ করবা, প্রত্যেকটা কাজের মধ্যে রহমান রহিমের নাম নিবা। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিলাম। এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ। সাহাবায়ে কেরাম দিতেও বিসমিল্লাহ, নিতেও বিসমিল্লাহ, বইতেও বিসমিল্লাহ, শুইতেও বিসমিল্লাহ, খাইতেও বিসমিল্লাহ, সব কাজ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আরম্ভ করে। এই জন্য মক্কার কাফেরা টিটকারি মারে, মুহাম্মদ তোর বাহিনী যে কোনো কাজ বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করে। রহিম আমগরে কি দিয়েছে? রহমান আমাকে কি দিয়েছে? ওমার রহমান। রহমান কাকে বলে?
তার নামে কেন আমাদেরকে আরম্ভ করতে হবে? জোরে কর নাউজুবিল্লাহ। অমর রহমান, রহমান কি? আমি রহমানের নামে রহিমের নামে আরম্ভ করিলাম। রহমান মানে পরম করুণাময়, রহিম মানে দয়ালু। তাহলে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করলাম, এর অর্থ হলো রহমান রহিমের নামে আরম্ভ করলাম। তো রহমান রহিমের নামে আরম্ভ করা লাগে কি? আমি আমার বাপের নামে আরম্ভ করবো, নাহলে আমার বন্ধুর নামে, নাহলে আমার মার নামে, নাহলে আমার বউ নামে। রহমানের নামে আরম্ভ করবো কেন? অমর রহমান। রহমান কি? নাথিং। নাউজুবিল্লাহ। রহমানের অবদান কি? রহমানের পরিচয় কি? রহমান আমাদেরকে কি দিয়েছে? কেন আমরা রহমানের নামে আরম্ভ করবে জানতে চাই। নবী ডাক দেখো, আল্লাহ বেঈমানরা মস্কারা করতে করতে তাদের স্পর্ধ এত বেড়ে গিয়েছে, এখন তোমার জাত নিয়ে তারা আঙ্গুল তুলেছে, দাঁত ভাঙ্গা জবাব দিয়ে এখনকে জিব্রাইলকে পাঠাও। সুবহানাল্লাহ। এখন জিব্রাইলকে পাঠাও, টিস্কারির জবাব দাও। সাথে সাথে ৭৮ আয়াত বিশিষ্ট সূরা নিয়ে জিব্রাইল হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কারা গো রহমান সম্পর্কে জানতে চায়, রহমানের পরিচয়, রহমানের অবদান সম্পর্কে জানতে চায়। তাদের দাঁত ভাঙ্গা জবাব নিয়ে আমি হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। নবীকে বলো কি জবাব নিয়ে এসেছ? জিব্রাইলকে আমার আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান এমন পরম করুণাময়ের পরিচয়, এমন তিনি এমন পরম করুণাময় যিনি শ্রেষ্ঠ কিতাব কোরআনের মতো কিতাব তিনি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের মতো টেকসই একটা ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থ সমস্ত ধর্মগ্রন্থের বিধানকে বাতিল করে দিয়েছে এবং কিয়ামত পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি নিয়ে দুনিয়াতে এসেছে, যে কিতাবের ভিতরে আসমানে 104 খানা কিতাব ঢুকিয়ে দেওয়া রয়েছে, এমন কিতাব যিনি শিখাইছেন উনি হইলেন রহমান। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, খালাকাল ইনসান, তিনি মানুষ বানাইছেন। প্রথম প্রশ্নের উত্তর নিয়ে এই সূরা নাজিল হয়। আরেকদিন একই ঘটনা, বেঈমানরা আল্লাহর হাবিবের দরবারে শেখো, মুহাম্মদ আমরা জানি তুমি উম্মি। উম্মি মানে নিরক্ষর, কোন শিক্ষকের কাছে, কোন টিচারের কাছে একটা এবিসিডিও তুমি পড়ো নাই, শরীয় সরায় পড়ো নাই, আলিফ বাতাসা পড়ো নাই। তুমি উম্মি নবী, নিরক্ষর নবী, দুনিয়ার কোন টিচারের কাছে তুমি কিছু পড়ো নাই। কিন্তু এত দামি কিতাব, এমন সাহিত্যপূর্ণ পাণ্ডিত্যপূর্ণ কথা তুমি কোত্থেকে বলো? তুমি বলো নিশ্চয় আরবের পণ্ডিতদের থেকে রাত্রিবেলায় তুমি আয়াত শিখো, আর দিনের বেলায় বলো এটা আল্লাহ দিয়ে গেছে, জিব্রাইল দিয়ে গেছে। তোমার বাউতাবাজি আমরা বিশ্বাস করি না। জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় অপবাদ চিন্তা করছেন। আরবের পণ্ডিতরা, যাদের আরবি ভাষায় বক্তব্য শুনলে মনে হয় যেন অগ্নি জ্বরে, এদের থেকে রাত্রেবেলায় টাকার বিনিময়ে তুমি কিছু আরবি সেন্টেন্স তৈরি করো, আর রাতভর বসে বসে মুখস্থ করে কইরা সকালবেলায় এই আরবের বুকা, এই মূর্খ মানুষদের সামনে তোমরা বলো যেহেতু শোনো আমাকে জিব্রাইল আয়াত দিয়ে গেছে, এই আয়াত এগুলো আমরা মানি না, এগুলো শিক্ষকদের থেকে তুমি শিখো। রাত্রে আর দিনের বেলায় বলো জিব্রাইল দিয়ে গেছে। কিসের জিব্রাইল? আবার এগুলো আরব পণ্ডিতদের থেকে তোমরা শিখো। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব কান্দে, আল্লাহ যে জীবনে কোনো দিন মিথ্যা কথা বলি নাই, ছোটকালে আমার আচার আচরণ সত্যতা দেখে আরবের মানুষ আমাকে আলামিন খেতাব দিয়েছে, আমাকে বিশ্বাসী খেতাব দিয়েছে, সমাজসেবক, ন্যায় নিষ্ঠাবান, সত্যবাদী খেতাব দিয়েছে। আর আজকে বলি 40 বছর বয়স হওয়ার পর, নবুয়ত প্রাপ্তির পর আমি তাদের সঙ্গে প্রতারণা করছি, মিথ্যা বলছি। আমি কি কোরআন আমার পক্ষ থেকে বলছি নাকি তুমি নাজিল করেছ? এই কথাটা তুমি বলে দাও, এছাড়া জাতি মানবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন এই প্রস্তাব জানাইলেন, সাথে সাথে জিব্রাইল এসে করে, আর রহমান আল্লামাল কোরআন, পরম করুণাময় দয়ালু আল্লাহ কোরআন শিখাইছে, আরবি কোনো পণ্ডিত নবীকে কোরআন শিখায় নাই। সুবহানাল্লাহ।
আর রহমান, এই দুইটা শানে নজুল এই সূরাটা অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে, দুইটা শানে নজুল পর্যন্ত অবতীর্ণ হওয়ার কারণ আর কি, এই দুইটা প্রশ্ন একসাথে আল্লাহর হাবিবের কাছে এসেছিল। দুটোটা প্রশ্ন একত্রিত হওয়ার পর আল্লাহর হাবিব দরখাস্ত করেছিলেন, আল্লাহ বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব তুমি দিয়ে দাও। কোরআন কি আমি শিখছি নাকি তুমি আমারে শিখাইছো, না আরবের পণ্ডিতরা আমারে শিখাইছে? এই বিষয়টা তুমি নিজেই পরিষ্কার করে দাও। যারা তোমাকে মানে বিশ্বাস করে তারা ঈমান আনবে, আর যাদের কপালে ঈমান নাই তারা বিশ্বাস না করুক, তাতে কিছু আসে যায় না। সুবহানাল্লাহ। তখন জিব্রাইলে ৭৮ আয়াত বিশিষ্ট এই বিশাল লম্বা সূরা নিয়া মক্কা নগরে আল্লাহর হাবিবের সামনে হাজির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন শিখাইছি, আমি তোরেও বানাইছি বেঈমান, কোরআনকে শিখাইছে, তুই কি তারে খুঁজে পাস না? তুই তোর দেহকে প্রশ্ন কর, তোরে কে বানাইছে? তোর দেহ থেকে উত্তর আসবে যে মহান নায়কের নাম, উনি কোরআন শিখাইছে, অন্য কেউ শিখায় না। সুবহানাল্লাহ। আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন, পরম করুণাময় কোরআন শিখাইছে। খালাকাল ইনসান, তার আরেকটা পরিচয় হলো তিনি মানুষ বানাইছে। সুতরাং ও বেঈমান, আমার বন্ধুকে নিয়ে উপহাস করো, কোরআন তুমি মিথ্যা কথা বানায় বানায় বলো। তোরে বলতে চাই, শোন, তুই তোর বুকে হাত দিয়ে তোর বুকরে প্রশ্ন করো, অন্তর তোরে কে বানাইছে? তোর অন্তর যে নাম বলে দিবে, ওই নামওয়ালা খোদাই কোরআন নাজিল করেছে। এই কোরআন মুহাম্মদ অন্য কোনো পণ্ডিত থেকে শিখে বলে না। সুবহানাল্লাহ। আমার রহমান কারে কই চিনো না? আমার রহমান, রহমান কাকে বলে চিনো না? তোমাকে যিনি বানাইছে উনি রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। এ বেঈমান, তুই আগে নিজের চিনার পরে রহমানকে চিনবি। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে মানুষ নিজেকে চিনছে সে তার রবরে চিনছে। কথা কোন ঠিক কিনা? নিজের আগের চিনো, এরপরে রবরে চিনবা। তুমি নিজেকে প্রশ্ন করো, এ মন্তরে কে বানাইছে? দুইটা কান দিল, দুই পাশে দুইটা চোখ দিল, সুন্দর করে নাক দিল, দুই পাশে দুইটা চোখ না দিয়া যদি কপালের মধ্যে টেম্পুর মতো বড় চোখ দিত, কত খারাপ দেখা যেত তোরে। এত সুন্দর করে নিখুঁত গাঁথুনি দিয়ে তোরে কে বানাইলো? এই মহান নিপুণ কারিগর তোর স্রষ্টা, তিনি দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই মানুষ, এই বুদ্ধিজীবী, ওই মানুষ বড় চালাক যে মানুষ নিজের চিনছে। সুবহানাল্লাহ। এই মানুষ চালাক যে নিজের চিনছে, কারণ নিজের চিনা ছাড়া মনিবরে কোনোদিন চিনা যাবে না। কথা কোন ঠিক কিনা? যে মানুষ নিজের চিনছে সে তার মনিবরে চিনছে। কথা কোন ঠিক কিনা? যখন সে বলবে আমি তো 1977 সালে জন্ম, তাহলে 76 সালে আমি ছিলাম না, আমি 76 সালে ছিলাম না, তাহলে 76 সালে আমার অস্তিত্ব দুনিয়াতে ছিল না। আর 50 বছর পরে আমার দুনিয়াতে অস্তিত্ব হয়তো থাকবেও না। আগেও ছিলাম না, পরেও থাকতাম না। মাঝখানে আমার এই সাময়িক সময়ের জন্য পাঠাইছে। আমি নিজে নিজে আসি নাই, আমার মহান আল্লাহ আমাকে পাঠাইছে। উনি রহমান, উনি আমার মহান কারিগর। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, পরম করুণাময় কোরআন শিখাইছে। সুবহানাল্লাহ। আর রহমান, আর রহমান কাকে বলে? রহমান বলা হয় পরম করুণাময়কে, আর রহিম কাকে বলে? দয়ালুকে। তাহলে দুইটার মধ্যে, পরম করুণাময় দয়ালুর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে। পরম করুণা বলা হয় ওই দয়ালুকে যার দয়ার কোনো সীমানা নাই, চৌকি নাই, এলাকা নাই, এরিয়া নাই, আইল নাই, দাঁড়ি নাই, ক্ষমা নাই, সীমানা নাই, দেশ নাই, রাষ্ট্র নাই, যার মায়া, যার দয়া 24 ঘন্টা সকল জাতি, সকল দেশের জন্য খোলা, সকল ধর্মের জন্য ওপেন, ওই মায়ার ছাগলকে বলা হয় রহমান। সুবহানাল্লাহ।
আর রহিম বলা হয় ওই দয়াময়কে যিনি তার প্রতি যারা ভক্তি করে, তাকে যারা বিশ্বাস করে ইমানদার, এদের জন্য পরকালে মায়ার দুয়ার খুলে দিবেন, তাকে বলা হয় রহিম। এই জন্য আল্লাহ বলেন আনার রহমানু ফিদ দুনিয়া ও রহিমুন ফিল আখিরাহ, আমি দুনিয়াতে রহমান, পরকালে হব রহিম। সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনেন, একের ক্লাসের মতো পড়ায় পড়ায় সামনের দিকে আগাবো। দামি কথা খেয়াল করে শুনে মুসলমান, আল্লাহ দুনিয়াতে রহমান, আল্লাহ দুনিয়াতে কি? পরকালে হবেন রহিম। দুনিয়াতে রহমানের চাদর পরে তিনি মায়ার দ্বার খুলে দিয়েছেন, তিনি মায়ার আধার, তিনি পরম করুণাময়। তার করুণা শুধু মুসলমানের জন্য নয়, তার করুণা সকল জাতির জন্য খোলা। কথা ঠিক কিনা? হিন্দু হইলেও আল্লাহরে জানে না, আল্লাহরে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, তারেও আমার আল্লাহ ডেলি 2 বেলা পেট ভরে খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? একটা নাস্তিক, একটা খ্রিস্টান, একটা ইহুদি, একটা নাসারা যে আল্লাহকে জীবনে বিশ্বাস করে না, সেও যদি জমিনে জ্বালা রোগে তার দানে তার ক্ষেতেও খোদায় ফসল দেয়, দোকান দিলে তার দোকানে আল্লাহ ব্যবসা দেয়, গাই ফাললে তার গাই দুধ দেয়, গাছ লাগাইলে তার গাছেও ফল হয়। কথা কোন ঠিক কিনা? এখন যদি প্রশ্ন করেন, আমাদের ইমানদারদের অনেকের প্রশ্ন, অনেক ইমানদারেরা যাদের ইমান দুর্বল তারা প্রশ্ন করে, হুজুর আমি ঘাটাইল বাজারে ব্যবসা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি তাকবীরে উলার সাথে, গত বছর একটা সিল্লাও লাগাইছি, আবার সরমানের মুরিদ হইছি, তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ি না কোনোদিন, মালের যাকাত আদায় করি, মিথ্যা কথা কই না, ওজনে কম দেই না, কোনোদিন মালে ঠকাই না, আমার দোকানে যে বেচা কিনা, আমার পাশে গোপালদার দোকানে, এটার দোকানে আরো বেশি বেচা কিনা, তাহলে আমার নমাজটি গেল কই, আমার রোজাটি গেল কই, সামনে আর নমাজে পড়তাম না। আছে না? দুর্বল ইমানওয়ালা আছে। এটির কি জবাব দিবেন? এর কি উত্তর বলেন? আমি নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মতির দোকান গাড়াল বাজারে, আমার পাশে গোপালদার মতির দোকানে হিন্দু ভদ্রলোক, হি নমাজ পড়বো দূরের কথা, তো পশ্চিম বা বিরাট ঠেয়ানো খায় না, আচারও খায় না। কথা ঠিক কিনা? এ পশ্চিম বিশ্বাসই করে না, সে খোদাকে মানেই না, জানেই না, বিশ্বাসও করে না, জীবনে আল্লাহ রসুলের নাম লয় না, মুত্যা ফানি লয় না। কথা ঠিক কিনা? পেশাব করে ফানি লয় না। এর দোকানে যে বেচা কিনা, আমার দোকানে একেই বেচা কিনা, তাহলে আমার সিল্লা গেল কই, আমার তো তাহাজ্জুদ গেল কই, আমার তকবীর হলো নামাজ কই গেল, আমার তো কমপক্ষে 5,000 টাকা সেল বেশি হওয়ার দরকার ছিল ডেলি। কথা ঠিক কিনা? এটি কয় কিনা? মানুষ বলে, গৃহস্থরা কয়, দাদা তোর খেতে 4 মণ করে হলো কাটাতে দান, আমার খেতে 4 মণ, তুলে আমার নমাজ দিয়ে গেল কই? বলে কিনা? এই দুর্বল ইমানদের জন্য উত্তর শোনো, আল্লাহ দুনিয়াতে রহমান, তার মায়ার দ্বার জগতের জন্য খুলে দিয়েছে, ইমানদারকে খাওয়াবে, তার সাথে সকল বরযাত্রীরা খাবে, ইমানদাররা জান্নাতের দোলা, আর বেঈমানরা বরযাত্রী হিসেবে খাবে। কথা কোন ঠিক কিনা? বর যখন কনে আনতে যায়, সাথে 200-250 বরযাত্রী যায়। কথা কোন ঠিক কিনা? এই যে 200 লোকের রুশ দিল, খুরমা দিল, বিরিয়ানি দিল, বরখানি দিল, এটা কিন্তু দুলা রুসিলাই দিছে। কথা কোন ঠিক কিনা? দুলা আছে বলে 200 বরযাত্রীরে খাওয়ায়, চিনির প্লেট দিতেছে, কাঁচের প্লেট দিতেছে, বরখানি দিতেছে, খাসি দিতেছে, রুশ দিতেছে, এত আয়োজন শুধু দুলা রুসিলাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু দুলা যাওয়ার আগে যদি বরযাত্রী যায় বয়ে থাকে, তাহলে খানা কিন্তু দেয় না। দুলা আসুক আগে, ঠিক কিনা? দুলা যদি আগের দিন বউ লয়ে চলে আসে, আর পরের দিন যদি 8-10 জন লোক যায়, গতকালকে ঝামেলা ছিল, দুলার সাথে আইতে পারি না, গতকালকে আজকে আইছি আমরা, আম করে বাদ দেন, দিবনি বাদ দিবনি? গতকালকে দুলা যায় বউ নিয়ে আয়া পড়ছে, তো হেরা দাওয়াতি মেহমান ছিল, ওদের একটা রাজনৈতিক নির্বাচন ছিল ঘাটাইল, হেরা যাইতে পারছে না, নির্বাচন সারিয়া আজকে তারা দুলার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গেছে খাইতে যায়। গো ভাই আমগুলো বাদ দেন, কি লিগা? গতকালকে তো আমরা দাওয়াত ছিল, আসার কথা, দুলা এসে বউ নিয়ে গেছে, আমরা আইতে পারি না, আমরা আজকে আইসি। তো বাড়িওয়ালা কি করবো, এটি নিয়ে গোয়াল করে গরুর সাথে বান, ঠিক কিনা? এই হারামজাদারা জীবনে বোধ মুরগি খাইছে না, এটি গরু গোস্ত জীবনে বোধ খায় নাই, এটি কালকে জামাই আইসে, জামাইয়ের উচিলে, তুলার উচিলে, গতকালকে না আমি খাওয়াইছি, আজকে কি আবার আমার বাড়িতে ভাত বাটাই থেকে সব দিলে তারাইব। কথা ঠিক কিনা? এই যে বরযাত্রী 200 খাইলো, কার উচিলায়?
ইমানদারেরা বর, ইমানদারেরা দুলাভ, ইমানদারদের ওসিলা দুনিয়াতে বেঈমানরা খায়। আল্লাহ কো খাওয়ায়, যেহেতু আমি রহমান, আমার মায়ার কোনো আইল কোডা নাই যে এই ফারাডে দিব না এই ফারে দিব, এমন না। দাড়ি ক্ষমা নাই, মুসলমানকে দিব বেঈমানকে দিব না, এমন নয়। আমার মায়ের দ্বার সকলের জন্য খোলা। কতক্ষণ ঠিক না? এই পাগলটা কি দিয়ে বুঝ দিবেন? যে পাগল কইতেছে নমাজ আর পড়তাম না, আমার দোকানে বেচা কিনা বেশি হইলো না কেন, আমার ক্ষেতে দান বেশি হইলো না কেন, এটি কিন্তু দুর্বল ইমানওয়ালারা বলে কিনা। এর জন্য তুই জমিনের ফসল বেশি কি জন্য চাস? নামাজ পড়ে তুই দোকানে সেল বেশে কেন চাইবে? নামাজ রোজার বিনিময় তোর জন্য জান্নাত রেখে দিছি। ঠিক না? নামাজের কারণে তোর ফসল বেশি দিমু কেন? তোর ফসল এমন হবে, গুফালদার যেমনে হবে, তোর দোকানের সেল এমন হবে, গুফালদার দোকানের সেল এমন হবে, প্রয়োজনে গুফালদার দোকানের সেল বেশি হবে, তোরটা কম হবে, এটা দেখার বিষয় না। তার জন্য জান্নাত হারাম আর তুই হইবে জান্নাতের দুলা। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজের বিনিময় সেল কেন চাইবা? নামাজের বিনিময় দান কেন চাইবা? নামাজ রোজার বিনিময় তোমার জন্য আমি অফুরান্ত নেয়ামত জান্নাতের ভান্ডার রাইখা দিছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহ ডাকতে আর রহমান, আমি পরম করুণাময়। আমি কি? আমি পরম করুণাময়। দুনিয়াতে আমার মায়ের দরজা সকলের জন্যই খোলা। কথা কোন ঠিক কিনা? আমারে মানলেও তোরে খাওয়ামো দুই বেলা, আমারে না মানলেও তোরে খাওয়ামো, আমারে বিশ্বাস করলেও খাওয়ামো, আমি আল্লাহকে বিশ্বাস না করলেও খাওয়ামো। এটা আমার দুনিয়ার নিজাম। কিন্তু পরকালে আমি আর রহমান থাকবো না, সেই জাহানে যায় আমি হয়ে যাব রহিম। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ হাসরের ময়দানে বলবেন আমি রহিম। রহমানের চাদর খুলে ফেলবে, রহিমের জ্যাকেট পরে স্টিকার লেখা থাকবে আনা রহিম, আমি রহিম। ওই দুনিয়াতে বেঈমানরা ইমানদারদের উসিলে খায়া জিব্বা লম্বা হইছে, হাসরের ময়দান ওরা লাইনে ইমানদারদের পিছনে দাঁড়াবে। গোপাল দেখো ফার করো ভাই, ফার করো, দুনিয়া তুমগুর উসিলে ফার হইছি, এই জাহানো ফার করো। আল্লাহ অর্ডার দিয়ে দিবেন, এখন আমি আর রহমান নই, আমি রহিম। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপীরা এবার আলাদা হয়ে যাও, নেককাররা আলাদা হয়ে যাও। এই একসাথে এভারেজ খানা দুনিয়াতে ছিল, এই জাহানে চলবে না। কথা ঠিক না? ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন কোরআনের আয়াত। আল্লাহ পরিষ্কার ঘোষণা করবেন অপরাধীরা আলাদা হয়ে যাও। দুনিয়াতে রহমান ছিলাম বলে বহু খাইছো, বহু সুবিধা নিছো, এই সুবিধা এই দুনিয়াতে চলবে না। বেঈমানের জন্য এক ফুটা ঠান্ডা পানিকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। 1000 বছর পর্যন্ত চিল্বা পানি পানি বলে চিল্লাইবে, ফেরেশতারা 1000 বছর পরে ফুটন্ত পানি লয়ে যাবে। তৃষ্ণা সহ্য করতে না পারবে, খেয়ে ফেলবে। নারী বুড়ি ঘইলিয়া পসরা পায়খানা রাস্তা দিয়ে সাথে সাথে বের হয়ে যাবে। এই হবে পরিস্থিতি বেঈমানদের জন্য। এই জন্য নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফের। দুনিয়াটা ঈমানদারের জন্য জেলখানা, বেঈমানের জন্য জান্নাত খানা। কথা ঠিক কিনা? কারণ এদের জন্য আখিরি খাওয়া, এটাই খাওয়া, এটাই শুরু, এটাই শেষ। পরকালে তাদের জন্য জান্নাত। আল্লাহ বলবেন ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরদের উপরে জান্নাতকে হারাম ঘোষণা করলাম। সুতরাং সুবিধা নিও না, দুনিয়াতে সুবিধা নিছো, এই জাহানে সুবিধা দিয়ে সুযোগ দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? এই আয়াতের অধীনে তাফসীরের কিতাবে ঘটনা বলছে, একটা ঘটনা বলবো আপনাদেরকে। তাফসীর থেকে ঘটনা শুনবেন আপনারা। তাফসীরের মধ্যে লেখে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? খেয়াল করে শুনেন। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই, উনি একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। ওনার কোনো ছেলে নাই, মেয়ে আছে একটা। কটা মেয়ে আছে? একটা মেয়ে আছে। উনি পেশাগতভাবে ছিলেন জেলে। জেলে বুঝেন? জাইলিয়ারি। আপনার দেশে কি কয়? জেলেই কয়, মাছ ধরে বেঁচে আর কি। এটি আমাদের সমাজ অবশ্য একটু নিকৃষ্ট মানুষ মনে করে। জাইলের মেয়ে কেউ বিয়ে করে না, জাইলের বোলার কাছে কেউ মাইয়া বিয়া দেয় না। কতক্ষণ ঠিক কিনা? এটি ছোট লোক, এটি মাছ বেচে। কতক্ষণ ঠিক কিনা? ইদানিং আবার বড় লোকরা মাছের চাষ শুরু ধরছে কিনা? বড় বড় যে ফসেট গুলো, তেলাপিয়া আর ফাঙ্গাসের, এটি কিন্তু গরিব মানুষের গো, এটি সব বড় লোকের। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য হিংসা বিদ্বেষ এখন আর নাই। এখন বড় মাছ চল হলো ধনী মানুষ। কতক্ষণ ঠিক কিনা?
আগে মাছওয়ালাকে ফেসার কারণে মাছওয়ালাকে চুল কাটনে না ফিতরে দুধ বেচন্যারে ফান বেচন্যারে সমাজের মধ্যে নিকৃষ্ট মনে করতে, কথা কোন ঠিক কিনা? এখন নিকৃষ্ট নয়, হালাল উপার্জন সবই হালাল, কথা কোন ঠিক কিনা? হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তিনি ছিলেন জেলে, কি ছিলেন? জাইলিয়া। মুসলমান রাত্রে বেলায় এশার নামাজ পড়ে জাল ফাততো। জাল ওই যে আগের দিনে কই মাছের জাল ফাততো না, এখন তো কারেন্টের জাল বাইরেছে। এগুলো আমাদের দেশে তো একটু কম, পাহাড়ি এলাকা তো। ওই ঘাটালের বিল এলাকার দিকে গেলে হুনতার ভাই জাল আছে না গো। এশার পরে জাল পাততো, ফজরের নামাজ পড়িয়া জুন্নুন মিসরি জাল তুলতে যাইতো, জিকিরের সাথে রওনা করতো, যায় দেখতো হাওয়ায় হাওয়ায় মাছ লেগে রয়েছে। কি মাছ, নদীর মাছ সবটি আল্লাহ জালে ভাইতে দিছে কোথায়, সুবহানাল্লাহ। মাছ লয়ে আইতে পারে না। আরেকদিন জাল তুললে মাছ নিয়ে আইছে। আসার পরে বেগম রেখো, ধরো কয়টা ফাঁকাইবা রান্ধো আর বাকিগুলো রেডি করো, বাজারে যাবো মাছ লয়ে আজকে। মাছ বিক্রি করে চাউল ডাল কিনতো, এই নিয়ে সংসার নির্বাহ করতো, সারা রাত আল্লাহর ইবাদত করতো, যেরকম সুবহানাল্লাহ। উনি জুন্নুন মিসরি প্লাস মানের একজন আল্লাহর ওলি ছিলেন। বাইজিদ বুস্তামি, হাসান বসরি, রাবিয়া বসরি, জুন্নুন মিসরি, মঈনুদ্দিন চিশতি, উনারা এক র্যাঙ্কের বুজুর্গ ছিল, কথা ঠিক না? জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন জাল তুলিয়া মাছ নিয়ে আইছে ফাইলা বইরা, আইনা বেগম রেখো, বেগম মাছগুলো কিছু কাটো, বনা করো, বাজার করো, খামো, আর কিছু রাখো, এগুলো বাজারে নিয়ে যাবো বাজারে। ঠিক আছে, আপনি গোসল করে আসেন। জুন্নুন মিসরি লুঙ্গি গামছা লইয়া রওনা করছে, নদীর ঘাটে গোসল করতে যায়। কই যায়? গোসল করে এসে খানা খাইব, পরে বাজারে যাইব মাছ লইয়া, মাছ বেচছে, চাউল ডাল কিনে আনবো, সংসার চালাইব। আল্লাহু আকবার কর। হে মুসলমান, হালাল ব্যবসা কি কোনো অসুবিধা আছে? এই যদি সুদে টাকা লাগাইয়া, ঘুষে টাকা লাগাইয়া, সাদা তুললে পয়সাওয়ালার থেকে মানুষের জুতা কালি গরম পালা, কথা কোন ঠিক কিনা? সুদ খায়া ফ্যাট মোটা করা, সুদ খায়া বাড়িওয়ালা গাড়িওয়ালা হওয়া, তার চেয়ে মানুষের জুতা কালি করা, তাও না পারলে ভাঙ্গা বাসন নিয়া এই মুড়ের মধ্যে বৈশা ভিক্ষা করে খাওয়া, তার চেয়ে অনেক ভালো, কথা কোন ঠিক কিনা? হালাল রিজিক উপার্জন করা ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, কথা কোন ঠিক কিনা? সুতরাং মাছ বেচে সমস্যাটা কি? আল্লাহর ওলি গোসল করতে রওনা করছে, বেগম মরা মাছগুলো রাখতেছে রান্না করার জন্য। জেতা মাছগুলো সুন্দর করে সাজাইছে, বাজারে যাইবো। আল্লাহু আকবার। সাগর দিকে বাজারে নিয়ে যাবে। আল্লাহর ওলি রওনা করছে, নদীর ঘাটে গোসল করবে, লুঙ্গি গামছা কাঁধে আছে। আল্লাহর ওলি তো নিচের দিকে ছায়া রওনা করছে, নিচের দিকে তাকায় রওনা করছে নদীর ঘাটে। দেখে হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে, মাটির রাস্তার মধ্যে একটা লিক হয় না, লিক বুঝেন, দুবলা বন্টন কিছু না, এটা সাদা, এ সাইকেল চালায় যে চাকাগুলো যায়, আছে না লিক? এই লিক যাইতেছে নদীর দিকে, যে লিক যেটাতে মানুষ হাইটা গোসল করে যায় আসে, এই লিকটার দিকে তাকায়া তাসবিহ পড়তেছে আল্লাহর ওলি। ওরা তো একটা মুহূর্ত তসবিহ ছাড়া চলে না। আল্লাহু আকবার। তাসবিহ পড়তেছে আর নিচের দিকে তাকায় যাইতেছে। হঠাৎ দেখে একটা বিচ্ছু ছিলেন, তাফসিরে কাবীরে লেখা আছে, একটা বিচ্ছু এত স্পিডে যাইতেছে, স্বাভাবিক বিচ্ছু এত স্পিডে চলে না। জুন্নুন কবি বিচ্ছুটা এত স্পিডে যাচ্ছে, মনে হয় যেন সে কোনো রিজার্ভ কোনো দায়িত্ব পালন করার জন্য সে ছুটছে, তাকে কোথাও যেতে বলা হয়েছে। এই জন্য রিজার্ভ একটা লোক কোথাও গেলে যেভাবে চলে সে এইভাবেই চলতেছে। জুন্নুন কো আমি টেনশনে পড়ে গেলাম, গোসলের নেশা এখন আর আমার নাই, এখন নেশা ঢুকছে, এটা যায় কই, কি করবে, কি ডিউটি পালন করতে যায়, এটা আমার দেখার দরকার। যেরকম সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি বলে, আমি মারেফতের টস দিয়া যখন টিপ দিলাম, আমার চোখের মধ্যে বাড়ছে। আল্লাহ বলতে, জুন্নুন রে, এই বিষাক্ত প্রাণীটা আমার বিশাল হুকুম পালন করার জন্য পাগলের মতো ছুটছে। জুন্নুন তো দিশাহারা, এই ছোট একটা বিষাক্ত প্রাণী, সে আবার আল্লাহর কি হুকুম পালন করবে? আর ঠিক আছে, তুই কি হুকুম পালন করস আজকে আমি দেখবো, বাজারে গেলে গেছি, নাইলে নাই, উবাস থাকবো, কিন্তু কুদরত দেখবো আজকে। এখন সে বিচ্ছুর পিছে পিছে যায়, যাইতে বিচ্ছু নদীর ঘাটে গেছে, জুন্নুন মিসরি নদীর ঘাটে গেছে। যাওয়ার পরে নদীর ঘাটে যায় বিচ্ছুটা এদিক সেদিক তাকায়, এইভাবে মাথা নাড়ায়, মনে হয় যেন সে কিছু খুঁজতেছে। হঠাৎ করে দেখা গেল হপ করে এসে এটা কচ্ছপ পানির থেকে ভেসে এসে পিঠটা একবার নদীর একবার পাড়ের সাথে এইভাবে মিশাই দিছে। একবারে কচ্ছপ ছিলেন, কচ্ছপ কাসিম, এভাবে পিঠটা বসায় দিছে। বাস বিচ্ছুটা করছে কি, কাসিমের ফিটের উপর উঠে বসছে। এখন কাসিম সাঁতরায়া নদীর ওই পারের দিকে রওনা করছে, আর বিচ্ছুটা ফিটের মধ্যে বসে রয়েছে। জুন্নুন কয়, ঘটনাটা কি? তাহলে কুদরত কি নদীর ওই পারে? তাহলে আমিও যাবো ওই পারে, লুঙ্গি গামছা এই পারে থইয়া। কাসিমও সাঁতরায়, জুন্নুন মিসরিও সাঁতরায়।
কাসিম ওই পারে যায় উঠছে, জুন্নুন মিসরি ভিজা কাপড় নিয়ে ওই পারে উঠছে। উঠার পরে কাসিমটা ওই পারে যায় নদীর পাড়ের সাথে ফিটটা লেভেল করে দিচ্ছে, উঁচা করে। বিচ্ছুটা নামছে জমিনে, নাইমে আবার চরে দিয়া নদীর চর ওই পারে আরেকটা লিখে দেয়া যাইতেছে। জুন্নুনকে আমি বিছা কাপড় নিয়া আমি ওর এই লিখ দিয়া বিচ্ছুর পিছনে যাইতেছে। যাইতে 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 একটা বট গাছ, কি গাছ? নদীর চরে পাড়ের মাঝে একটা বট গাছ। যাই দেখি বট গাছের নিচে একটা যুবক শুয়ে রয়েছে, সুন্দর টকবকে যুবক। আমি বানায় বলতেছি, তাফসিরের মধ্যে যেভাবে লেখা আছে আমি এইভাবেই বলতেছি, যেরকম সুবহানাল্লাহ। যুবকটা শুয়ে রয়েছে, পরনে একটা জাঙ্গিয়া শুধুমাত্র, সারা শরীরে কোনো কাপড় নাই, প্রচন্ড গরম ছিল। এ ফিনফিন বাতাস, ছাগল বকরি মাঠে ছেড়ে দিয়েছে আর রাকাল গাছের তলে শুয়ে ঘুমাইতেছে। এরকম হয় না? আমগো রাকালটা এরকম হয় না যে মাঠে গরু মেষ ছেড়ে দিছে, সে গাছের নিচে বয়ে ঘুমাইতেছে, শুয়ে রয়েছে, সোনা বন্ধুর গান কয়, মোবাইল দেখে, এরকম আছে না গো? তো এই লোকও ঘুমায় পড়ছে, কিন্তু যুবক সুন্দর। জুন্নুন কয়েকটা সুন্দর যুবক শুয়ে রয়েছে, বিচ্ছুটা যুবকের দিকে রওনা করছে। জুন্নুন কয়, আমার ভিতরে ভয় ঢুকছে, এই কি যুবকটারে কামড় দিয়ে মারে লাগি নাকি জানি, এ আল্লাহর কি হুকুমটা কি, এরে মারতে এসে নাকি, এনে কি হুকুম আমি বুঝতেছি না। জুন্নুন মিস্ত্রিকে আমি পাথর নিছি মারার জন্য, সর্বনাশী তো এই লোকটার কামড় দিব, না হলে ওখান থেকে কেন আসছে? আল্লাহু আকবার আওয়াজ আইতেছে, জুন্নুন মারিস না, কুদরত দেখতে আইছো, দেখ গেল, অপেক্ষা কর, এখনো কুদরতের খেলা দেখোস না। সুবহানাল্লাহ। জুন্নুনকে আস্তে করে মাটিটা আমার হাতে পড়ে গেল, পাথরটা পড়ে গেল, আমি আর বিচ্ছুরে মারি নাই। এখন দেখি কি, বিচ্ছুটা যুবকের গায়ে দেখ ঘুরে ঘুরে মাথার পাশ দিয়ে এসে ওই পাশ দেখেছে, আমি ওই পাশ দেখেছি। ওই পাশ দিয়ে যায় দেখি বট গাছের গোড়ার মাথায় পেঁচাইয়া 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 সাপ, বিশাল লম্বা সাপ। আমার জীবনে এত বড় সাপ দেখি নাই। পুরা বট গাছের গোড়া কয়েকটা ফেস দেয়া মাথাটা যুবকের এই বরাবর গাড় বরাবর এনে ফ্যান ধরে রয়েছে আর ফুস ফুস করতেছে, মানে রাগটা উঠলে ওরা কামড় দিবে, মানে অপেক্ষা একটা সেকেন্ড বাকি, মনে হতে কামড় দিয়ে দিবে। ইতিমধ্যেই করছে কি, বিচ্ছুটা এই সাপের লেজ বায়া 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 এসে এখানে সাপটার যে বিষ, যে রকটা, যেটা আমাদের বিষ থাকে, এই বিষ রকের মধ্যে ঠাস করে কামড় দিয়ে দিছে। যেরকম সুবহানাল্লাহ। তাফসিরে লেখে, যেই মাত্র বিচ্ছুটা ওই সাপের বিষ রোগের মধ্যে কামড় দিয়ে দিল, সাপ তো এইভাবে ফ্যান ধরেছিল, আস্তে করে গাড্ডা জমিনে ফেলাইয়া দিছে। আল্লাহু আকবার। সে এখন যুবকের কামড় দিব দূরের কথা, সাপের জীবন রক্ষা করা মুশকিল হয়ে গেছে। সাপটারে কামড় দিছে মানে সমস্ত শরীরের মধ্যে বিষে ভরে গেছে, সাপটা শুধু গড়াগড়ি করতেছে, সাপের মধ্যে সকরাত শুরু হয়ে গেছে, মৌতের সকরাত আরম্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার। যুবক কিন্তু নাক টেনে ঘুমাইতেছে, যুবক কিন্তু কিছুই জানে না, সে ঘুমাইতেছে। এই দিক দিয়ে বিচ্ছুটা সেকেন্ডে সেকেন্ডে কামড়ে মারা গেছে। বিচ্ছু আবার নদীর ঘাটের দিকে রওনা করছে। সুবহানাল্লাহ। জুন্নুন কো, ও এই কুদরত, আল্লাহ তোমারে এই পারে আনছে ওই পার থেকে, আবার কাসিমরে টলার বানায় তার ভিডিও করে তোমারে আনছে এই যুবকরে বাঁচানোর জন্য। আচ্ছা, এখন তুমি নদীর ওই পারে যাও, কেমনে দেখবো? জুন্নুন কয়, যুবক থাক, এখন আর উড়াবো না ঘুম থেকে, সে তো বাইচেই গেছে। আবার বিচ্ছুর পিছনে রওনা করছে। জুন্নুন মিস্ত্রি কয়, ছায়া দেখি, ঠিক যেখানে কাসিম তারে নামায় দিছিল ওই জায়গায় আবার বিচ্ছু পৌঁছে গেছে। আল্লাহু আকবার। এক ইঞ্চি এদিক ওদিক হয় নাই, কাসিম এখনো বইসা রইছে তারে ওই পারে পার করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর কুদরত কারে কয় দেখো। কাসিমরে কিন্তু আল্লাহ টলার বানাইছে। কি বানাইছে? সে পার করে দিবে, আনছে যেভাবে দিয়ে আসতেও হবে এইভাবে। এটা মালিকের নির্দেশ। কার নির্দেশ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। জোরে কোন মারহাবা। জুন্নুন আইছে গোসল করতে, গোসলের খবর আছে, এ গোসলের খবর আছে। বুড়ি তো মাছ লয়ে বই রইছে, মাছ বাজ্যে বই রইছে, খাওয়াইবো জামাইরে, বাজারে ফাটাইবো। জামাই তো লুঙ্গি গামছাও কত ভুলে গেছে। সে নদীর ওই পারে ঘুরতেছে, আয়া দেখে এখন কাসিম বইসা রইছে বিচ্ছুকে আবার ওই পারে ট্রান্সফার করে দেওয়ার জন্য।
জুন্নুন মিসরি আল্লাহু আকবার বলে নদীর পারে সজদায় পড়ে যে আল্লাহ তোমার কুদরত না দেখলে তোমারে বোঝা যায় না তুমি কেমন। আল্লাহু আকবার। জুন্নুন কয় যাও বিচ্ছু যাও, আমি এখন আর পার হব না, আমার আরো জানার আছে। আবার জুন্নুন মিসরি বটগাছের গোড়ায় আসছে, আইসা যুবকের ঘুমোতে তুলছে। এই যুবক ওঠ বেটা, কি হয়েছে না? কারণ আমার ঘুমোতে তুলছেন কা? তুলসী বেটা তোরা খাইছিল সাপে, দেখছোস কত বড় সাপ দেখ। যুবক ও হুজুর এই সাপটা কে মারছে? আপনি মারছেন? আমি মারি নাই। কে মারছে? তোরে কামড় দেওয়ার জন্য পুরো প্ল্যান নিয়ে এমনে ছিল। পরে একটা বিচ্ছুকে আল্লাহ ওই পার থেকে কচ্ছপের পিঠে করে পার করে এই পারে এনে বিচ্ছু দিয়ে কামড়ায় সাপ মেরেছে, সাপের দংশন থেকে আল্লাহ তোরে বাঁচাইছে। যুবক কয় হুজুর দাঁড়িয়ে গালের মাঝে রাখিয়া মিশা অতটা একটু কমায় কই, আপনার মতো মুরব্বী মানুষ এরকম মিথ্যা কথা কয়। এটা বিচ্ছু, এই বিরাট বড় সাপ, এটা মেরে ফেলেছে, এটা আপনি বললে আমি মানবো। জুন্নুন কয় কি কইলি? আমি মিথ্যা কথা কইছি? আমি তোর সাথে মিথ্যা কথা বলছি? তুই আমার চিনস? আপনাকে আমার নাম জুন্নুন মিসরি, জন্মের পরে মিথ্যা কথা মুখ দিয়ে বের হয় নাই কোনোদিন। জোরে গো সুবহানাল্লাহ। ও দাদা আপনি জুন্নুন মিসরি, এটা আপনি পরিচয় দিবেন না? জুন্নুন মিসরির নাম কত শুনছি জীবনে, দেখি নাই। আপনি না জুন্নুন মিসরি, তাহলে আপনি যেহেতু বলেছেন আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন নাই, আপনার কথা আমি বিশ্বাস করলাম, 100 বার বিশ্বাস করলাম। আল্লাহ বিচ্ছু দিয়ে সাপ মেরেছে, সাপের দংশন থেকে আল্লাহ আমারে বাঁচাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। জুন্নুন কয় এতক্ষণ বিশ্বাস হয়েছে? হ্যাঁ বিশ্বাস হয়েছে। তোমরা আমার সামনে তো চলাফেরা করতেছে কেন? এই আমার সামনে তো তোমার হাঁটো কেন? আরেকবার আইসো দেখবে না, সোদা মাইকটা ছেড়ে চলে যাবো। ফাইজলামি পাইছেন না মেয়া? বক্তা ছিলেন, কোনো দরকার বুঝি না। দরকার পিছুতে পাঠাইবেন, সামনেতে পাঠাবেন না। এটা কি গান যে কতক্ষণ গান গায়, আবার জিরায়, আবার হাসে, হাততালি দেয়, আবার পানি খায়, আবার আরেকটা গান গায়, এক গান শেষ নতুন গান শুরু হয়েছে। কোরআনের ডাইরেক্ট তাফসীর, কতক্ষণ ঠিক কিনা? এটা কান লাগায় শোনা ওয়াজিব, ওয়াজিব, কতক্ষণ ঠিক কিনা? আমি সরাসরি তাফসীর থেকে বলতেছি, এই ঘটনা আমার বানানোর বাজান, এই জন্য আপনারা আমার সামনে দেখে চলাচল করবেন না, এটা আমার জন্য খুব ডিস্টার্ব হয়। রাহমাতুল লিল আলামিনের উম্মত শোনো, জুন্নুন মিসরি যুবকরে ঘুম থেকে উঠাইয়া যুবকের গালে চুমা খায়, কপালে চুমা খায়। কয় ভাই তোর পাউডিতে তোর পায়ে আমি চুমা খামু? কয় কি লেগে হুজুর? কয় তুই বিশ্বাস করছিস? কয় করছি। আমি যে জুন্নুন তুই মানুষ না? কয় মানি। কয় তুই নিশ্চয় আল্লাহর ওলি হবি, তোর আল্লাহর ওলির বংশ, তোর বাপও ওলি আছিল, তুইও ওলি, তোদের বাড়ি ঘর কই আমার একটু পরিচয় দে। এখন যুবক কি কইলেন হুজুর আমরা আল্লাহর ওলি? হ তোর আল্লাহর ওলি, তুইও আল্লাহর ওলি, তোর বাপও আসিল আল্লাহর ওলি। যুবক হুজুর আমি তো মুসলমান না, আমি গোফাল, আমার বাবা আরেক গোফাল, আমরা হিন্দু বংশ, আমরা মুসলমান নয়। আল্লাহু আকবার। যেই মাত্র যুবক পরিচয় দিল, জুন্নুন মিসরি মাথায় হাত দিয়ে জমিনে বসে কয় আল্লাহ তোমার কুদরত বুঝলাম না, একটা হিন্দু মানুষ তোমারে মানে না, বিশ্বাস করে না, তোমার কালিমাও পড়ে নাই, এই লোকটাকে বাঁচানোর জন্য তুমি কেন গো এত বড় নাটক তৈরি করলা? তুমি কেন গো বিচ্ছুকে নদীর এই পার থেকে এই পারে আনলা, সাপ মারলা, সাপের ধ্বংস থেকে যুবকরে বাঁচাইলা, এর 14 গোষ্ঠীতে কোনোদিন তোমার নাম লয় না। আল্লাহু আকবার। জুন্নুন হতবাক হয়ে গেছে, ও ব্যাপারটা কি? আল্লাহর একটা দুশমনকে আল্লাহ কেন এইভাবে বাঁচাইতে গেলাম? যুবক ডাক দেখো হুজুর, যেহেতু আপনি বিখ্যাত একজন আল্লাহর ওলি, এই রহস্যটা আজ না কাল আপনার বুঝে আসবে, আল্লাহ আপনার বুঝাই দিবে। তবে আমি একটু আপনার সাময়িকটা বুঝাই দিই। তুই কি বুঝাইবি? তুই বেঈমান। আমার কাছে একটা বুঝ আছে। কি বুঝ? আমি কলেজে পড়ি, আমার 2 জন বন্ধু ছিল রে মুসলমান। সুবহানাল্লাহ। আমি হিন্দু, আমার 2 জন মুসলিম ফ্রেন্ড ছিল। গতকালকে এদের সাথে আমার বিরাট ঝগড়া হয়েছে কি নিয়া? কয়েক দোকানে বসে আমরা 3 জন নাস্তা করতেছি, নাস্তা করার টাইমে আমার 2 বন্ধু হেরাক বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে খানা শুরু করলাম, সিঙ্গারা খাই, সমোসা খাই। তখন আমি বললাম কি রে তোরা যে কোনো কাজ খালি রহমানুর রহিমের নামে আরম্ভ করস কি লেগে? তখন হেরাক গোপাল তুই বুঝবি না, আমাদের রহমান রহিম আমাদেরকে বাঁচায়, বিপদে আমগরে রক্ষা করে, আপদে রক্ষা করে, মুসিবত থেকে বাঁচায়, আমাদেরকে খাওয়ায়, আমাদেরকে ফালে, ভুল করলে মাফ করে, এই জন্য যে কোনো কাজ আমরা রহমানের নামে আরম্ভ করি। যখন আমার এই ফ্রেন্ড গুলো এই কথা বললো, তখন আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি বললাম কে বলছে বেড়া আন্দাজি কস? খাওয়াইলে মায় খাওয়ায়, খাওয়াইলে বাপে খাওয়ায়, বিপদে কাছে থাকলে বাবা থাকে, মা থাকে, অন্য কেউ বিপদে কাছে থাকে না, কেউ বাঁচায় না। যা তোরার বিশ্বাস লে তোরা থাক, আমার বিশ্বাস লে আমি গেলাম। এই বলে বন্ধুদের স্কুল থেকে, কলেজ থেকে, মেস থেকে আমি রাত্রে চলে আইছি।
রাত্রিবেলা চলে আসছি, আমি রহমান মানি না, হেরা দুইজন রহমান মানে, আমি হিন্দু মানি না। রাগ করে বাড়িতে চলে আসছি। আমার বাবা কয় এত রাত্রি করতে আইসিস? কলেজতে আইসি। কি লিগা? ফ্রেন্ড সার্কেলের সাথে ঝগড়া হয়েছে মারাত্মক। কি লইয়া? হেরা হেরা খালি রহমান রহমান জফে, আর আমি কই ভগবান ভগবান ভগবান। হেরা আমগুরু ভগবান মানে না, আমি হে গরু রহমান মানি না। ঝগড়া হয়েছে, চলে আইসি। কাচ্চা থাক, চলে আসিস, ভালো হয়েছে। সকালবেলা ছাগল বকরিগুলো মাঠে দিয়েবি, পারবি তো? পারবো। এই সারা রাত ঘুমাই নাই। বন্ধুদের প্রায় 10 বছরের বন্ধুত্ব কেট আপ হয়ে গেল গত রাত্রে। এই জন্য খুব খারাপ লাগছে। রাত্রে শরীরটা মরিচের মতো জ্বলছে, ঘুম হয় নাই, অঘুমা। সকালবেলা বাপে কয় রই দূরছে গরুটি দিয়া ছাগল বকরি মাঠে দিয়া। এই ছাগল বকরি গুলো মাঠে নিয়ে আইসে ছেড়ে দিয়েছি। ঘুম আসছে, আমি গাছের নিচে শুয়ে পড়ছি। যখন আমি গাছের নিচে শুয়ে পড়ছি, তখন এই রহমান পরীক্ষা করার জন্য সাপ পাঠাইছে। আমি যে গত রাত্রে বলছিলাম রহমান মানি না, আমার বাবায় বাসায় মায় বাসায়, এই জন্য আল্লাহ আমারে বুঝাইতেছে তোর বাবা তো বট গাছের নিচে নাই, তোর মা গাছের নিচে না, আজকে তোরে সাপের কামড় থেকে কে বাসায় আমি দেখাবো। আল্লাহু আকবার। এই জন্য আমারে দংশন করার জন্য আল্লাহ সাপ পাঠাইছে, আর এই সাপের কামড় থেকে রহমান আমারে বাঁচাইছে। বিচ্ছু দিয়া কি দিয়ে বাঁচাইছে? বিচ্ছু দিয়ে বাঁচাইছে। আর এই ঘটনার যেন আমি বিশ্বাস করি, এই জন্য আপনার মতো একজন অলিকে ঘটনা সাক্ষী বানাইছে, যে কেউ মরলে তো আমি মানবো না। এই জন্য জুন্নুন মিস্ত্রির মতো একজন আল্লাহর অলিকে সাক্ষী বানাইছে। আপনার মতো একজন আল্লাহর অলিকে সাক্ষী বানানোর কারণে আমি বিশ্বাস করেছি। আমি যে গতকালকে রহমানকে মানি নাই, এই জন্য রহমান তার দয়া আজকে দেখায় দিয়েছে। এই জন্য হুজুর ও জুন্নুন মিস্ত্রি, আর দেরি নয়, আমার পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে ওই হিন্দু কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জুন্নুন মিস্ত্রি কয় বাবা এই নি ঘটনা কহ, গতকালকে ঝগড়া হয়েছে বন্ধুদের সাথে, ফ্রেন্ডদের সাথে। হেরা মুসলমান, হেরা খালি রহমান রহিম বলে, আর আমি শুধু ভগবান ভগবান বলি। এই জন্য তাদের সাথে বড় ঝগড়া হয়েছে। আজকে রহমান তার পরিচয়টা আমার হাতে কলমে দিয়েছে। সাপ মারছে বিচ্ছু দিয়া, সাপের দংশন থেকে আল্লাহ আমার বাঁচাইছে। আমি যেন রহমানের গোলামি করি, তার আনুগত্যতা মেনে নেই। এই জন্য আপনার হাতে আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই ঘটনাটা আইনে বুঝাইতেছে রহমান এমন করুণাময়কে বলা হয় পরম করুণার মালিক যিনি, যার করুণা শুধু মুসলমানের জন্য নির্ধারিত নয়। কথা কোন ঠিক কিনা? সকলের জন্য যার মায়া, সকলের জন্য যার দয়া, এটাকে বলা হয় কি? রহমান। কথা কোন ঠিক কিনা? তুফান যখন আসবে, জ্বর যখন আসবে, দেখবেন মসজিদও ভাঙ্গে, মাদ্রাসার বেড়া উড়ায় নিয়ে গেছে, ঠিক কিনা? খালি হিন্দু বাড়ি দেখে দেখে ভাঙ্গে, মুসলিম বাড়ি ভাঙ্গে না। আজাব যখন বেঈমানের উপরে রাগ করে আল্লাহ দেয়, তখন ইমানদারও আজাব ছুঁয়ে যায়। আর রহমত যখন ইমানদারদের উসিলায় দেয়, এই রহমত বেঈমানদেরকেও ছুঁয়ে যায়। কথা কোন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালামের কাছে এক বুড়ি আইছে, হায় রে কান্না রে কান্না। বুড়ি গো বাবা, আমার স্বামী নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার পুত্র নাই, আমার দেবর নাই, আমার বাসন নাই, এই দুনিয়াতে আমার কেউ নাই। কেউ নাই, কান্দো কি লেগে? কান্দি যে বাবা, গত রাত্রে তুফানটাই ছিল, দেখছিলাম মুসাকে দেখছি তো, পুরা মিশর ভেঙে লেছে। আমার ঘরটা আল্লাহ বাংলো কি লেগে? এখন সবার ঘর ভাঙছে, এদের আলো আওলাদ আছে, আবার বাঁশ কাটতেছে, মিস্ত্রি লাগাইছে, ঘর বানতেছে। আমার তো বাঁশ কাটার নে কেউ নাই, টাকা দেওয়ার নে কেউ নাই, মিস্ত্রি লাগার নে কেউ নাই। আল্লাহ আমার গড়টা কোন অপরাধে বাংলো? আমি হাজারি দানা তসবি দিয়ে সারাদিন আল্লাহ আল্লাহ করি, আমার গড়টা উনি খোদায় ভাঙতে পারে? মুসা আলাইহিস সালাম বুড়ির বক্তব্য শুনে কান দিয়া বুক বাসায় লেছে। আল্লাহ কি কামটা করলো? দাঁড়াও, আমি তো আল্লাহর সাথে কথা বলতেছি, এখনই ফোন করবো। মুসার সাথে তো টেলিফোনের লাইন এফএনএফ করা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যালো, আল্লাহ কো হ্যাঁ কে? হ্যাঁ আমি মুসা বলছি। গতকালকে তো তুফান হয়েছিল। হ্যাঁ, এই বুড়ির গড়টা আপনি ফালান লাগে? বুড়ি গড়টা ফেলছেন কি লিগা? কি বুড়ি গড়টা ফেলছে? 10 জনের তো গায়ে তুফান লাগছে, হেঁটা তো লাগবোই। আপনি তুফানটা তো সাইডে ঘুরাই নিতে পারলেন না? বুড়ির গড়টা যাতে না লাগে। সকলের ঘর বান্ধা শুরু হয়ে গেছে, কে ছেলে মেয়ে আত্মীয় স্বজন লেগে গেছে, বাঁশ কাটতেছে, কাশ কাটতেছে, মিস্ত্রি লাগাইছে ঘর। এই বুড়ির ঘর তো 1 বছর পরে থাকলো, কেউ একটা খোঁড়া মারার লোক নাই। আপনি এই কামটা কি লেগে করলেন? কেডা কয়? মুসা আলাইহিস সালাম কয়। আল্লাহ কয় আহারে, এই দুনিয়া তো এবারিস, মায়া আইলেও সবাই পাইবো, আযাব আইলে সবাই পাবো। আমি তো রহমান দুনিয়াতে, আমার মায়া দয়া তো ধারি কমা নাই।
জাতি গোষ্ঠী নাই। তুফান এলে ইন্ডিয়াও তুফান লাগে, এদিক দিয়ে লাগে। বন্যা এলে এপারে বন্যা, এপারে বন্যা। বৃষ্টি হলে হিন্দুর খেতে বৃষ্টি পরে মুসলমানের খেতে পড়ে। এই লিচু ধরলে হিন্দুর খেতে, হিন্দুর গাছে লিচু ধরে, মুসলমানের গাছে লিচু ধরে। কথা ঠিক কিনা? এটা তো আমি রহমান, এটা তো হবেই। মুসাকে হবে কিনলে এটা যুক্তিতে আসেন আপনি। এই গড্ডা আপনি ভাঙে ফেলা দিলেন, তুফানটা একটু সাইডে দিয়ে ঘুরে নিতেন। আপনি তুফানটা অর্ডার দিলে তো তুফান সাইড দিয়ে ঘুরে যেত, বুড়ির ঘরে লাগতো না। মুসা আলাইহিস সালাম আল্লাহ মুসা তুমি বুঝতেছ না ঘটনা, আমি রহমান না? মায়া হইল আম আর আযাব হইল আম, সকলের জন্য। এনে কোনো বাস বিচার নাই। কয় না, এতে হলে বাস বিচার না হইলে তো হলে ইমানদাররা শান্তি পাবো কি করে? আপনার প্রতি ইমান আনছে না তারা, আল্লাহকে দুনিয়াটা এবারিছে। আমার একটু যুক্তি দিয়ে বোঝান। আল্লাহকে যুক্তিতে ছাড়া বুঝবা না। কারণ আমি বুঝি না, আমার যুক্তিতে বোঝান। আল্লাহ কয় তাহলে মোসা এনে দাঁড়ায় থাকো তুমি। দাঁড়াইছে তো? দাঁড়াইছি। আল্লাহ ফিফরার লিডারকে ফোন করছে, লাল ফিফরার প্রধান কোথায় আছো? আসি আল্লাহ। কই মুসা দাঁড়াই রয়েছে, কত দূরে তোমরা আছো? পাশেই তো দাঁড়াই রয়েছে। এই ভাইয়া 10,000 ফিফরা উঠবা, এ ভাইয়া 10,000। 5টা কামড় দিবা, এ ভাইয়া 5টাই কামড়, বেশি কামড় দিও না, আমার নবী। তাহলে কিন্তু আমার কষ্ট লাগবো। দিবা তো? হ্যাঁ দেবো, অর্ডার হয়ে গেছে। মুসা তো হ্যালো হ্যালো করতেছে মোবাইলে। আল্লাহ উত্তর দেন, যুক্তি দেন। এই যে পিঁপড়া কামড় মারলো, মুসা আলাইহিস সালাম মোবাইল ডিল মারে ফালায় তো যে ডলা শুরু করলো, 10,000 পিঁপড়া সব মেরে লেছে। বুঝেন না ঘটনা? এটা তাফসীর আসছে। এই ভাই যা উঠছে এমনি ডলা দিলে আর পিঁপড়া থাকে। কোনটায় কামড় দিছে, কোনটায় দেয় না, বাচ্চা ডলা দিছে নি, ডলা তো এবারিস। কতক্ষণ ঠিক কিনা? সবটি শেষ, এই ভাইয়েরটি শেষ। এখন রিং বাজতেছে আবার। মোসা কয় রিং বাজুক। এখন রিং ধরার সময় না, পাউডি মুচ্ছের মতো জ্বলতেছে। কি কামড় দিতেছে আরামজাদারা! আল্লাহ নবীর এইভাবে কামড়ায়? তোরা একটু মানুষ দেখে কামড়াবি না? এই যে ডলতেছে, রিং কিন্তু বাজ দিয়ে আছে। এখন না মোবাইল আইসে বুঝতেছ, আমি আগে এটি বুঝে নাই মানুষ রিং কেমনে বাজে, এখন বুঝি আমরা। কতক্ষণ ঠিক কিনা? অনেক কান ভরে মোসা কয় হ্যালো, কয় এতক্ষণ ধরে রিং দিতে তুমি ধরো না, কারণটা কি? কয় ফিফরা মারবাম না, আমার ফোন ধরবাম। কোনটা ধরবাম? ফিফরা খাইয়া লাইছে আমারে। কয় খে আমার নবীরে ফিফরা কামড়াবি? এত বড় সাহস কে দিছে? আমনে দিছেন, নাহলে কি আমার কামড় দিতে পারে? তো কয়টা কামড় দিছে? কয়টা কামড়? 4-5টা কামড় দিছে এই ভাই, 4-5টা এই ভাই। এখন তুমি কি করছো? ডলে সব মারি লেছি। তো তুমি সব মারবা কা? তোমার বিচার এমন কে? তুমি সব এই ফায়ার যে কয়টা কামড় দিছে বাচ্চা বাচ্চা, ওই কয়টা ফিফরা মারবা। এই ফায়ার যে কয়টা কামড় দিছে বেছে বেছে, ওই কয়টারে মারবা। তুমি এবারই সব ডলা মারলাতে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে এতক্ষণে বুঝছি, আল্লাহ আমার এতক্ষণে বুঝে আইছে বুড়ির ঘর কি জন্য ফালছ। আল্লাহু আকবার। পিঁপড়ায় কামড় দিছে 2 ভাইয়া 10টা, মাইরে ফালাইছে 2 ভাইয়া 20,000। আল্লাহ কো বেঈমান অপরাধ করছে 3টা, গড় ফালাইছে 3,000। কথা কোন ঠিক কি না? এখানে কে বুড়ি, কে জওয়ান, কে অসহায়, কে সহায় দেখার বিষয় না। দুনিয়ার হিসাবটা এমনই। কথা কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ কো আর রহমান আল্লামাল কোরআন, পরম করুণাময় কোরআন শিখাইছে। কি শিখাইছে? কোরআন শিখাইছে। খালাকাল ইনসান, মানুষ বানাইছেন। কি বানাইছেন? কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। আল্লামাহুল বয়ান, এবং মানুষকে বয়ান বক্তৃতা শিখাইছেন। বক্তৃতা কে শিখায়? ভাষা কে শিখায়? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 18টা ভাষা জানতো। কে শিখাইছে? 8 পাস জাতীয় কবি নজরুল ইসলাম সহ 11টা ভাষা জানতো। কে শিখাইছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম 72টা ভাষা জানতো। কে শিখাইছে? হযরত আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষা জানতো। আল্লাহ কে শিখাইছে? কে শিখাইছে? জাতীয় কবি নজরুল 8 পাস, কয়টা ভাষা জানতো? কয়টা ভাষা? 11টা ভাষা। আমাদের ডক্টর শহীদুল্লাহ কয়টা জানতো? 17টা ভাষা জানতেন। আল্লাহু আকবার। হযরতে ইউসুফ আলাইহিস সালাম 72টা ভাষা জানতো। কয়টা? ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের জেল থেকে মুক্তি পায় 7 বছর পরে, কয় বছর? বিনা দোষে 7 বছর কারাগার থেকে যেদিন বের হয়, তো মন্ত্রী ফোন করে বলতেছে, এই জেলার কাজ করো, কি জেলখানাটাকে মোটামুটি সাজাও, কারণ এই সিরীয় মেষরাখাল নির্দোষ খালাস পেতে যাচ্ছে। যেহেতু মেষরাখাল হইলেও তো সে একটা মানুষ, একটা বিদেশি মেষরাখালকে এইভাবে নিষ্ঠুরভাবে জুলাইকার প্ররোচনার কারণে নির্দোষ জেল কাটতে হইল। এই জন্য রাষ্ট্রীয় সম্মাননার মাধ্যমে ছেলেটাকে আজকে ছেড়ে দিব আমরা। সুবহানাল্লাহ। তুমি জেলটা সুন্দর করে সাজাও। জেল সুপার এত সুন্দর করে মিশরের জেলখানা সাজাইছে। এখন মন্ত্রী পরিষদ আইসে তো অবাক, কিও আমাদের রাষ্ট্রীয় জাতীয় দিবসে এত সুন্দর করে সাজাও নাই কোনোদিন। 16 ডিসেম্বর যে সাজানো হয় না, 21 ফেব্রুয়ারি যে সাজ হয় না, 26 মার্চ যে সাজ হয় না, তার চেয়ে সুন্দর সাজ আজকে কেন সাজাইলা? মন্ত্রী তো রাগ পেয়ে গেছে, জেলার এত সুন্দর করে তো সাজাইতে বলি নাই, তুমি এত সুন্দর করে সাজাইলা সিরীয় মেষরাখালের জন্য।
জেলার বলে, স্যার আপনি বলতেছেন সিরিয় মেশরাকাল, আমি তো দেখতেছি এই ছেলে একদিন মিশরের মন্ত্রী, এই ছেলে একদিন মিশরের প্রেসিডেন্ট হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কও তুমি? প্রেসিডেন্ট মেশরাকাল ভাষা জানে না, বক্তব্য জানে না, কিচ্ছু জানে না, হেও প্রেসিডেন্ট হবে, মন্ত্রী হবে? আবল তাবল বই কেউ না মিয়া। তুমি কোন পদের মানুষ? তুই নিজের হিসাব করে বলো, তুমি একটা জেল সুপার, তুমি একটা জেল সুপার, তোমার মুখে এগুলো মানায় না। জেল সুপার ডাক দেখো, মন্ত্রী মহোদয়, আপনারা শুনছেন ইউসুফ বিনা দোষে জেল খাটতেছে, আর আমি 60টা বছর ইউসুফকে কাছের থেকে দেখছি, তার ব্যবহার, তার আচার, তার আচরণ, তার ভাষা, তার বক্তৃতা, তার লেনদেন, তার উঠা বসা দেখে 60টা বছরে আমার দিলের মধ্যে ইয়াকিন হয়ে গেছে এই ছেলে মিশরের প্রেসিডেন্ট হবে, দেরি নাই। সুবহানাল্লাহ। মন্ত্রী পরিষদ কয়, এগুলো আবল তাবল বাদ দাও তো মিয়া, বাদ দাও তো মিয়া। তুমি তার প্রেমে পড়ে গেছো, জুলাইখা যেরকম প্রেমে পড়ছিল সুন্দর দেখে, তুমি ইউসুফের সুন্দর চামড়া দেখে প্রেমিক হয়ে আজকে তুমি জেল সাজাইছো মিয়া। এত সুন্দর সাজানো হয় নাই, ঠিক হয় না এটা। জেলার বলে, ছাড়, পরীক্ষামূলক ভাবে তেল হোক। আজকে ইউসুফ এক পাশে দাঁড়াবে জেলখানার গেইটে, ওই পাশে আপনি এই পাশে, ইংলিশে টকিং করবেন, ইউসুফের প্রশ্ন করবেন, দেখি তো ইউসুফ বেশি জানেন আপনারা বেশি জানেন। কয় এক দাঁতের জ্ঞান আছে ইউসুফের কাছে, মেশরাকালের সাথে তুই আমাদের মুখামুখি করতে চাস? কয় স্যার পরীক্ষামূলক ভাবে আসেন না, কিছু আলোচনা করেন। ইউসুফকে একজন যায় দাঁড়ায় প্রশ্ন করছে, ইউসুফ তুমি বলো তো দেখি কি কারণে 60 বছর মিশরে জেলখানায় তুমি ছিলে? ইউসুফ বলে, কোন ভাষায় বলবো বলেন? কোন ভাষায় মানে? পৃথিবীতে যত ভাষা রানিং আছে, যে কোনো ভাষাতে প্রশ্ন করেন, ইউসুফ জবাব দিতে প্রস্তুত রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কত ভাগ হয়ে গেছে, হেরাকে দুনিয়ার সব ভাষা জানেনি। এই 72-70 ভাষা যেগুলো মিশরের মধ্যে 70টা ভাষা দিয়া ইউসুফের অ্যাটাক করেছে, 70টা ভাষা দিয়ে ইউসুফ জবাব দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে মন্ত্রী পরিষদ থেমে গিয়েছে, বলতেছে, বাবা ওইসে শেষ। আপনাদের কি ভাষা শেষ? হ্যাঁ, এসে আমাদের আর জানা নাই। ইউসুফকে আরো অতিরিক্ত 2টি ভাষা আমি জানি। কি? একটি হিব্রু আর একটি আরবি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে হিব্রু ভাষা জানে কেউ নেই? না। আরবি জানে কেউ নেই? ভালো আরবি জানে কেউ নাই। ইউসুফকে আমি ওই 2 ভাষাও মহাপণ্ডিত। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে মন্ত্রী পরিষদ কয়, না জেলার এই সাজসজ্জা কম হয়েছে, আরো সাজানোর দরকার ছিল আজকে মিশরের জেলখানাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সেই ইউসুফ একদিন মিশরের মন্ত্রী, খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, পর্যায়ক্রমে প্রেসিডেন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বলতেছিলাম আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষা জানতেন। কয় লক্ষ ভাষা? এই ভাষা কে শিখাইছে? আল্লাহ শিখাইছে। এই জন্য দুনিয়ার কোনো ভাষা হিংসা করতে নাই, ভাষা মানুষে বানায় নাই, সব ভাষা আল্লাহ শিখাইছে। তবে আমরা 2 মায়ের ভাষারে বেশি পছন্দ করি, ঠিক কিনা? এক হলো আমার জনম দুঃখিনী মা, তার বাংলা ভাষাকে মহব্বত করি, আর একটা হলো হযরতে হাওয়া, জান্নাতের ভাষা আমরা পছন্দ করি। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে এমন কোন ভাষা নাই যে ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে। এটা রেকর্ড শুধু বাংলাদেশের জব্বার সালাম বরকতে সৃষ্টি করেছে, বাংলা ভাষার জন্য শাহাদত বরণ করেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাংলাকে আমরা প্রাণ দিয়ে মহব্বত করি। সাথে সাথে আমাদের মাতৃভাষা আর একটা জান্নাতি মাতৃদেশ আছে আমাদের, যে দেশে আমার বাবা মা ছিল, আদম হাওয়া, ওই দেশের ভাষাকে আমাদেরকে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? নবী কয়, আহিব্বুল আরব আলী সালাস, আরবিকে 3 কারণে ভালোবেসো। লাইন্নি আরবিয়ুন, আমি তুমি ভালোবাসার নবী, আমার দেশ আরব দেশে, সুতরাং আমার ভাষাকে তুমি ভালোবাসতে হবে। 2 নম্বর, আল কোরআন আরবিয়ুন, কোরআনের ভাষা আরবি, এই জন্য কোরআনকে ভালোবাসতে হবে, তার ভাষাকেও ভালোবাসতে হবে। 3 নম্বর, লিসানু আহলিল জান্নাতে ফিল জান্নাতে আরবি, পরকালের ভাষা হবে আরবি। পরকালের ভাষা কি হবে? পরকালে ইংলিশে কইতো না, হাউ আর ইউ, হাউ আর ইউ, আমনে কি অবস্থা, কি খবর, বাপের কি নাম, ইংলিশকে জিজ্ঞাসা করবে না, উর্দু নয়, হিন্দি নয়, জিজ্ঞাসা কর মার রাব্বুকা আরবিতে, ওমা দীনুকা নবীর কি নাম, ওমান নবিয়ুকা নবীর কি নাম, ওমা দীনুকা ধর্মের কি নাম, ওমা রাব্বুকা তোমার প্রতিপালকের কি নাম। আরবিতে প্রশ্ন হবে, আরবিতে উত্তর দিতে হবে। এই জন্য ওই দেশের ভাষাটা জানা লাগবে। আর আমার জন্মস্থান, জন্মভূমির মায়ের ভাষা জানতে হবে। 2টা ফরজ। কথা কোন ঠিক কিনা? এই 2টা ভাষা ফরজ শিক্ষা
শিক্ষা করার পরে যদি ইংলিশে দক্ষতা লাভ করতে পারো, বাধা নাই। হিন্দি জানো, বাধা নাই। উর্দু জানো, বাধা নাই। মালয় ভাষা শিখছো, অস্ট্রেলিয়ার ভাষা শিখছো, ও জার্মানি ভাষা শিখছো, ইটালিয়ান ভাষা শিখছো, শিখো। তবে মাতৃভাষা সবার আগে, তারপরে জান্নাতের ভাষা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আর রহমান পরম করুণাময়, আমি আল্লামাল কোরআন, কোরআন শিখাইছি। খালাকাল ইনসান, মানুষ বানাইছি। আল্লামাহুল বয়ান, ভাষা শিখাইছি। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ এইভাবে কেন বললো? কোরআন শিখাইছি, মানুষ বানাইছি, এমনি কেমনে বললো? আল্লাহর বলার দরকার ছিল আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন, পরম করুণাময় মানুষ বানাইছে, ভাষা শিখাইছে, কোরআন শিখাইছে। আল্লাহ মানুষ বানাইছে, কোরআন শিখাইছে, অতঃপর ভাষা শিখাইছে। এইভাবে বলার দরকার ছিল। এইভাবে না বলে বলছে আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কোরআন শিখাইছে, মানুষ বানাইছে। তাহলে বোঝা যায় আগে শিক্ষা পরে সৃষ্টি। এটা তো হয় না। কথা কোন ঠিক কিনা? আগে সৃষ্টি পরে শিক্ষা। কথা কোন ঠিক কিনা? আমি জন্মই নেই নাই, আমি কোরআন কেমনে শিখবো? তাহলে আল্লাহ এটা উল্টা করলেন কেন? কোরআনের কথা আগে কেন আনলেন? মানুষ সৃষ্টির কথা পরে কেন আনলেন? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম অ্যাটাক করছে, নবী জবাব দেয়, কই শোনো, কোরআনের কথা এই কারণেই আগে আনেছে, ইমানদার কোরআন না শিখলে অরিজিনাল মানুষ হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কোরআন এমন একটা কিতাব, এই কিতাবটা ধারণ করার সাথে সাথে মানুষটা দুনিয়ারও শ্রেষ্ঠ মানুষ হবে, জান্নাতেরও মেহমান হবে। কথা কোন ঠিক কিনা? কোরআন না শিখে যদি মানুষ হয়, তাহলে আহমদ শরীফের মতো হবে, তসলিমা নাসরিনের মতো মানুষ হবে। কথা কোন ঠিক কিনা? পয়গম্বরকে গালি দেয়, ধর্মকে নিয়ে উপহাস করে, ধর্মকে নিয়ে তিরস্কার করে, লেখাপড়া করছে কিন্তু কোরআন পড়ে নাই, এই জন্য কলঙ্কিনী মায়ের সন্তান আল্লাহকে চিনল না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআন আগে বলছে কেন? কোরআন শিখার কারণে মানুষ কি হয়? মানুষ মহামানব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, নবী গো, আপনি 100 লক্ষ নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী কেমনে হইলেন? নবী কয়, বেশ কয়েকটা কারণ আছে। অন্যতম কারণটা কোন? অন্যতম কারণ হলো কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমারে দিছে, এই জন্য আমি শ্রেষ্ঠ নবী হয়ে গেছি। সুবহানাল্লাহ। কোরআন নাযিল হওয়ার কারণে মক্কা শ্রেষ্ঠ ভূমি হয়েছে। কোরআনওয়ালা নবী কোরআন নিয়ে মদিনায় যাওয়ার কারণে মদিনাটাও পবিত্র ভূমি হয়েছে। কথা কোন ঠিক কিনা? কোরআন একটা কাঠের মধ্যে রাখার কারণে রেহালটা পৃথিবীর শ্রেষ্ঠ কাঠ হয়ে যায়। মাথায় রেখে চুমুকায়, একটা কাপড় দিয়ে কোরআনের গিলাফ ফেসাইলে গিলাফটা পৃথিবীর শ্রেষ্ঠ কাপড়ে পরিণত হয়। যে সিনার ভিতরে কোরআনটা ঢুকে, এই সিনাটার উপর আল্লাহ নবী বলছেন, কোরআনওয়ালা ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম, যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, মান করা আল কোরআন, যে কোরআন পড়লো, ফাস্তাযহারাহু, এটাকে সিনার ভিতরে ধারণ করলো, ফা আহাল্লা হালালাহু ওয়া হাররাম হারামা, হালাল হারাম বেচে যদি জীবন যাপন করতে পারে, আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ, প্রথম তাকে আল্লাহ জান্নাতে টিকিট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। টিকিট নিয়ে বান্দা দাঁড়ায় থাকবে, আল্লাহ বলো যাও যাও, বান্দা বলবে যাবো না। কই কি জন্য? আমার বউ কই? যারে নিয়ে 60 বছর সংসার করলাম, আমি বুঝি একা জান্নাতে যাব, তারে তো আমি যাবো না, টিকিট লয়ে যান, টিকিট লয়ে যান। যা দিলাম তোর মা, তোর বউরে যা। আমার মা কই? যে আমার 10 মাস 10 দিন পেটে রেখেছিল, তারে নিয়ে জান্নাতে যাব, আমার টিকিট দরকার না, নিয়ে যাও। আল্লাহ বলবে, বান্দা আমি টিকিট দিতে জানি, নিতে জানি না। আল্লাহু আকবার। আমি তোর টিকিট ফেরত নিব না। তুই কারে কারে দরকার? আমার আব্বার এনে দেন, আম্মার এনে দেন, শ্বশুর এনে দেন, শাশুড় এনে দেন, চাচা এনে দেন, চাচি এনে দেন, মামা এনে দেন, মামি এনে দেন, খালা এনে দেন, খালু এনে দেন। 10 জন তার যাকে পছন্দ হয় এমন 10 জন ব্যক্তির লিস্টি দিবে। আল্লাহ কওয়া শাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। রহমতের দু আলম বলেন, এমন 10 জন ব্যক্তির সুপারিশ আল্লাহ অ্যাকসেপ্ট করবেন যে 10টা মানুষের জাহান্নামী ছিল, টেনে টেনে জান্নাতের গেট দিয়ে ছেড়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এই কোরআনওয়ালা শিশু বাচ্চাগুলো রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, দুনিয়ার মানুষ তোমরা দেখো না, আল্লাহ রহমতের লক্ষ লক্ষ ফেরেশতা রাস্তার দুই পাশে শুয়ে যায়, নরম পাকাগুলো বিছায় দিয়ে কয় এগুলোর উপর দিয়ে চলো। আল্লাহু আকবার। তোমরা আল্লাহর মেহমান। কার মেহমান? দুনিয়াতে মেয়র সাহেবের সিডি ফাইলে কি খুশি, কয়
আমার সিনোস মেয়র সাহেবের মায়ের বিয়ে আমার নামে কাট ফাটাইছে, কথাবার্তা সাবধানে কবি সাবধান করে মানুষে। চেয়ারম্যান সাহেব ছেলের বিয়ে আমার নামে বিশেষ কার্ড পাঠাইছে, সান্দুসির মাধ্যমে একটা উল্লেখযোগ্য লোক আমার সিনোস চেয়ারম্যানের কার্ড দেয় আমার, আমার আমি না জানি এর বিয়ে হয় না, ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে সিনোস। মেয়র সাহেবের দাওয়াত খাইছো, মেয়রের মেহমান হয়েছে কি অহংকার, চেয়ারম্যানের মেহমান হয়েছে কি অহংকার, জমিদারের মেহমান হয়েছে কি অহংকার। আল্লাহ কয় যারা কোরআন শিখতে যায় আমি আল্লাহর মেহমান, আমার কার্ড পাঠাইছি এর নামে, জোরে কোন সুবহানাল্লাহ। এদের ঘরে আমি আল্লাহর কার্ড আছে, জোরে কোন সুবহানাল্লাহ। হে নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মুসলমান, নদীর মাছ পর্যন্ত কান্দে, গর্তের পিপিলিকা পর্যন্ত এদের জন্য কান্দে। আল্লাহু আকবার। যদি না কান্দতো এই বিরাট বড় ভলিউম কেউ মুখস্থ করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? ছোটকালে আমি মাদ্রাসায় পড়ার আগে 5-এ পরীক্ষা দিব, নতুন নতুন 5-এ বৃত্তি বাইরেছে, বৃত্তি এখন তো কত উপবৃত্তি বাড়িয়েছে, তখন ফার্স্ট প্রাইমারিতে 5-এ বৃত্তি বের হয়েছে, এটা বোর্ড থেকে প্রশ্ন করা হবে, স্কুলে টিচাররা প্রশ্ন করতে পারবে না। বাস প্রশ্ন আমাদেরকে বাংলা স্যারে যতটা 17টা কবিতা আছে প্রত্যেকটা কবির নাম সহ প্রথম 10 লাইন মুখস্থ কর। আমরা তুষ তুলে রেছি পড়ি একবার, সব রেডি, ইংরেজি কবিতা, বাংলা কবিতা, কবির নাম সহ, সব কবিতার প্রথম 10 লাইন শিখো। ও মা, বীর পুরুষ কবিতার শেষের 10 লাইন এসে গেছে, এখন তো সব হা করেছে। স্যারের করলে স্যার আপনি কি প্রথম লাইন শিখেছিলেন না শেষটি শিখেছিলেন? প্রথম 10 লাইন, এখন তো আইসে শেষের 10 লাইন। 58 লাইনের কবিতা, কয় লাইন? বীর পুরুষ কবিতা অনেক লম্বা না, 58 লাইন হলে কবিতা, শেষের 10 লাইন বীর পুরুষ কবিতা, শেষের 10 লাইন লেখো কবির নাম সহ। আমরা তো করে পায়জামা টাজামা উঠতে দিছি, শেষ। এই সব বিষয়ে ফাঁস করলো, বাংলা ফেল, এটা মনে বোঝে। ইংরেজিতে ফাঁস করবো, বাংলা ফেল, এটা কেমনটা লাগে কোন? কারণ 58 লাইন কবিতা মুখস্থ করা সম্ভব নয়। অথচ মাদ্রাসায় আসার পর 6666 আয়াতের বিরাট বড় কোরআন হতো আমগরে খোদায় মুখস্থ করা। কথা কোন ঠিক কিনা? এটা কি করে সম্ভব? কি করে সম্ভব? নবী কয় আল্লাহ সমস্ত মখলুক এদের জন্য কান্দে, কান্দতে থাকে। আল্লাহুম্মা ইয়াসসির লাহু, আল্লাহুম্মা তাকাব্বালহু, আল্লাহুম্মা আইজ্জাহু, আল্লাহ আসান করে দাও, আল্লাহ সহজ করে দাও। আল্লাহ এটা ডাইরেক্ট আগুন, এটা ফললে তো জিব্বা পুড়ে যাওয়ার কথা, এটা তুমি ঠান্ডা করে দাও, তোমার বন্দার জন্য সহজ করে দাও। এরপরে 2 বছর 2.5 বছর ছেলেটা কোরআনের হাফেজ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? রমজান মাসে দাঁড়াইছে তারাবিতে, পয়লা রমজান, 27 রমজান, আলহামদুলিল্লাহ শুরু করছিল, নাচ দিয়ে শেষ করে মোনাজাত করে, একটাও ভুল হয় নাই। এই সেটআপ কে করেছে? কার উসিলায়? সমস্ত মখলুকের দোয়ার উসিলায়। কথা কোন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদি বলেন, আমার বাগদাদ এলাকার এক মাদ্রাসার টিচারে ছাত্র পাঠাইছে নদীতে পানি আনার জন্য, দিজলা নদীতে। এটা সাঁতার জানতো না, বদনা টদনালে উল্টে পড়ছে নদীতে, মরে গেছে। তো মরে গেছে, তো এখন তো বিরাট বিপদ, ছেলের বাবা নাই, শুধু মা আছে, এতিম ছেলে। প্রতিদিন বিকালবেলা মা ফিডে টিডে বানায় ছেলের জন্য নিয়ে আসে। এখন সকালবেলা ফজরের টাইমে ছেলে উস্তাদের ওজুর পানি আনতে গিয়া পড়ে গেছে, সাঁতার জানে না, মরেও গেছে। শিক্ষক এসে পিসা ওজুর কাছে কাঁদতেছে। শিক্ষক কয় মহিলারে ডাকো, নাহলে তোমার নামে মামলা হয়ে যাবে। মহিলারে ডাকছে, ডাকার পরে মা ছেলে মেয়ে কয়জন তোমার? কয় একটা ছেলে। কোথায়? কই যে হুজুরের মাদ্রাসায় পড়ে। কি করে? কই হেফসখানায় পড়ে। তো হেফসখানা দিছো কেন? কোরআন পড়বে, নূরের টুপি নিজে পড়বে, আমার নূরের টুপি পরায় সাথে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, তোমার নিয়ত আল্লাহ কবুল করে ফেলাইছে। মহিলাকে আমার নিয়ত কবুল হয়েছে আপনি জানেন কেমনে? আপনি ফির এই জন্য কি আপনি গায়েব জানেন? কয় না মা, তুমি চাইছিলা হাফেজের মা হইয়া জান্নাতে যাইবা, আল্লাহ তোমার শহীদের মা কইয়া জান্নাত দিয়ে দিবে। জোরে কও সুবহানাল্লাহ। তার মানে শহীদের মা হয়ে জান্নাত। আমার ছেলেকে শহীদ? হ্যাঁ, আজকে সকালবেলা তোমার ছেলে উস্তাদের ওজুর পানি আনতে গিয়েছিল নদীতে, স্লিপকায় পড়ে গেছে, সাঁতার জানে না, মারা গেছে। বদনাটা খুঁজে পাওয়া গেছে, তোমার ছেলেকে পাওয়া যায় না। মহিলা কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি খুশি, আমার ছেলে শহীদ হয়েছে, আমি খুশি, আমি শহীদের মা হয়ে জান্নাতে যাব। কিন্তু আমি অভাগিনী মা, এই পৃথিবীতে আমাকে মা বলার মতো আর কোনো সন্তান আমার নাই। স্বামীও হারাইছি, সন্তানও হারাইলাম। হুজুর আমার একটু নদীর ঘাটে নিয়ে যাবেননি? নদীর ঘাটে যায় কি করবা? কানবা? দেখি না, জান না আমারে কোন জায়গাতে আমার ছেলের পানি আনতে গিয়েছিল, একটু দেখি। মহিলারে নদীর ঘাটে নিছে, সাররে শক্তি বলে মহিলা নদীর ঘাটে যায়, আল্লাহ গো আমার আব্দুর রহমান রে তুমি কোথায় লুকিয়ে রেখেছ? একবার আমাকে আম্মু কয়ে ডাক দে, শক্তি আমার ভূতেরে তুমি দাও। আল্লাহু আকবার।
মহিলা নদীর ঘাটে যে চিল্লান মারছে, আব্দুর রহমান রে, আমার কলিজার টুকরা আব্দুর রহমান, আমি অবাগিনী মা নদীর ঘাটে আইছি, তুই কোথায়? আমার একবার আম্মু কয়ে ডাক দে। আল্লাহু আকবার। সাথে সাথে পানির নিচ থেকে আওয়াজ আইতেছে, মা মা, আমি আসি, আমি পানির তলদেশে বইসা রইছি। আল্লাহু আকবার। যেই মাত্র মা সন্তানের আওয়াজ শুনছে, বোরকা নিয়ে পানির নিচে ডুব দিছে। কিছুক্ষণ পরে নিজের জিন্দা সন্তান লয়া পানির উপরে বইসা গেছে। অবাক হয়ে গেছে সবাই। ঘটনা কি? এই ছেলে ফজরের ওজুর পানি আনতে গেছে, আর এখন আসরের টাইম। এই সারাদিন ছেলেটা পানি নিচে কেমনে জিন্দা ছিল? সবাই তো হতভম্ব। সব এলাকার মানুষ সাররা শক্তির দরবারে গেছে। সাররা শক্তি হলো জুনায়েদ বাগদাদির ফিরের নাম। ফিরেরও ফির আছে না? আমাদের মঈনুদ্দিন চিশতি সাহেবের মতো বড় ফির তো ভারতবর্ষে ছিল না। 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে। কথা ঠিক কিনা? তার ফিরের নাম ছিল উসমানে হারুনি। কি নাম? খাজা উসমানে হারুনি। বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি বড় পীর, উনারও ফিরা ছিল। কথা ঠিক কিনা? উনার ফিরের নাম শেখ আবু সাইদ মাখজুমি আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তো বড় ফিরেরও ফির আছে কিনা? জুনায়েদ বাগদাদের ফিরের নাম হলো সাররা শক্তি। সাররা শক্তির দরবারে সবাই গেছে, যাই কো হুজুর এই ঘটনা। মহিলা যে নদীর ঘাটে গেল, যায় ছেলের নাম দিয়ে ডাক দিছে, চোখের পানি ছেড়ে আওয়াজ আসতেছে পানির নিচ থেকে, ছেলে যেন পানির নিচে ডাকে, মা আমি এখানে মা। তখন মহিলা দিছে ডুব, ডুব দিয়ে কতক্ষণ পরে জিন্দা সন্তান নিয়ে বসে গেছে। সুবহানাল্লাহ। আমরা কি দেখলাম? এটা কি আমরা কি স্বপ্ন দেখছি না বাস্তব? বাস্তব। এটা কি করে সম্ভব? 10 ঘন্টা পর্যন্ত ছেলেটা জীবিত কেমনে ছিল? পানির নিচে তো কোনো অক্সিজেন নেই, বাতাস নেই, কেমনে দম পেয়েছে? সারা শক্তি ডাক দেখো, শোন, তোদের কি নবীর হাদিস মনে নাই? আল্লাহ নবী বলেছেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, এদের জন্য নদীর মাছ পর্যন্ত কান্দে। ছেলেটা সাঁতার জানে না, উস্তাদের ওজুর পানি আনতে গিয়ে পড়ে গেছে, ডুবে আর বাসে, ডুবে আর বাসে পানি খাইতেছে। আল্লাহ গো বাঁচাও, বাঁচাও করে কান্দে, কেউ নাই। তখন দিজলা নদীর কোটি কোটি মাছ আল্লাহর পায়ে সজদায় পড়ে গেছে। আয় আল্লাহ, আব্দুর রহমান রে বাঁচানোর মতো কেউ নাই। আল্লাহ আব্দুর রহমানের জন্য পানির নিচে অক্সিজেন চালু করে দাও। সাথে সাথে আমার আল্লাহ পানির নিচে কুদরতি অক্সিজেন চালু করে দিয়েছে। এই জন্য 10 ঘন্টা নয়, 10 দিনও পানির নিচে থাকলে কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। আমি যে মাদ্রাসা পড়াই টিভি সেন্টারের সামনে রামপুরা, এই যে হাতিঝিলের সাথে, এখন 10 তলা আমার মাদ্রাসা, তখন 4 তলা পড়ছি। 2060 সালে 4 তলা যখন হয়, কুষ্টিয়ার একটা ছেলে হেফজ শেষ করে শোনাইতেছে, রিভাইজ দিতেছে কোরআন শরীফ। এই ছেলে তখন তো বিদ্যুৎ থাকতো না বেশি, এই সারাদিনে একটু আইতে, আর বেশিরভাগ তো থাকতোই না। সন্ধ্যার সময় মাগরিবের আজান দিবে, বিদ্যুৎ চলে গেছে। তো ছেলেটার গরম তো ঢাকায় বেশি, লাভ দিয়ে যায় আজান, এই অন্ধকারের মধ্যে সে ছাদে উঠছে, 4 তলা ছাদে উঠে রেলিংয়ে বসছে। এদিক দিয়ে মসজিদে আজান চলতেছে, শয়তান তো ওই টাইমে চলাচল করে, ধাক্কাতে ছেলেটাকে ফেলাই দিল 4 তলা থেকে, 40 ফিট উপর থেকে। 1 তলায় 10 ফিট, 4 তলা কত? 40 ফিট, 42 ফিট উপর থেকে ছেলেটাকে ফেলছে। আমরা তো অজ্ঞান, পুলিশ এসে গেছে, বিটিভি ক্যামেরাম্যান, টেলিভিশনের সাথে আমাদের মাদ্রাসা সব চলে আসছে, রেহাই নাই। আমার তো হইলে জেল, শিক্ষক সহকারীরও জেল, এটা তো নিশ্চিত হয়ে গেছি। জেল মেল তো বুক করলাম, কিন্তু এই ছেলে মারা গেলে এর মায়ের রেখে জব দিব, সব চিন্তা বেহুশ। তারপরও গেলাম, দেখি আল্লাহ তো বাঁচাইতেও পারে, আল্লাহ তো ক্ষমতা রাখে। গেছি, যাই দেখি ছেলেটা হাসতেছে। আল্লাহু আকবার। আমার গো বাবা কাইদেন না। ইব্রাহিম ছেলেটার নাম ইব্রাহিম, বাড়ি কুষ্টিয়ার কাশীনাথপুরে। আল্লাহু আকবার। এই কট্টার মোড়ের দক্ষিণ পাশে কাশীনাথপুর। ইব্রাহিম ছেলেটা হাফেজ ছিল। হুজুর আমি বসতে দেরি, একটা হাওয়া আসলো, কালো দেখলাম, চেহারাটা বুঝি না, কালো ধাক্কা মারলো। পিছন দিয়ে আরেকজন কি করলে রে, এই বলে নিচে দিয়ে মনে হয় যেন তাবলিগের যে বিডিং গুলো আছে তোলার মতো, এমন একটা বিডিং মনে হল আমার নিচেতে ধরে ফেলছে, আস্তে করে শোয়া দিয়েছে। আমি কোনো কষ্ট পাই নাই। রাজিনা কিসমতাল জব্বার
فينا لنا علم وللأعداء مال فإن المال يفنى عن قريب وإن العلم يبقى لا يزال الله أكبر এই জন্য বলতেছিলাম বাজান আল্লাহ কোরআনটা আগে বলছে কেন রে বাজান কোরআনওয়ালার মান কোরআনওয়ালার শান কোরআনওয়ালাকে আল্লাহ এমন দন দিছে এই দন কোন ধনীর বাড়ির দানের গোলায় নাই কথা কোন ঠিক কিনা এই দন চেয়ারম্যান সাহেবের বাড়িতে নাই এই দন এমপি সাহেবের বাড়িতে নাই এই দন মন্ত্রী সাহেবের বাড়িতে নাই দন খাজা বিহাদ্দিন ওয়াফির বুখারী শরীফের হাদিস নবী বলেন মদিনার দন যারা পাইছে এরা বাম্পার পাইছে সুবহানাল্লাহ কোন মদিনার ধন যারা পাইছে বাম্পার পাইছে আমাদের দেশে কত নামি দামি পয়সাওয়ালারা যমুনা গ্রুপের চেয়ারম্যান সহ মন্ত্রীরা মিনিস্টাররা বড় লোকরা শিল্পপতিরা মারা গেল করোনার মধ্যে 28 জন 30 জন 40 জন 150 জন জানাজানা মানুষ আর আহমদ শফি কোরআনওয়ালা মরছে 30 লক্ষ মুসলমান কয় লক্ষ জানাজা লোক হয়েছিল 30 লক্ষ ব্যাপারটা কি ঘটনা এত ব্যবধান হবে কারণটা কি কোরআনের দামের কারণে আসমান থেকে ফেরেশতার বহর নামছে আমরা দেখছি মানুষ চিনি না এরা ফেরেশতা কথা কোন ঠিক কিনা গাড়ি ঘোড়া বন্ধ করোনার মধ্যে কেউ কোথায় যাইতে চায় না কত বিধিনিষেধ স্বাস্থ্য পরিধি মেনে চলতে হয় তারপরে বাজান 10 কিলোমিটার লম্বা হয়েছে হাটাদারির উত্তর পাশে 4 মাইল দক্ষিণ পাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রায় 6 মাইল এই 10 মাইল উত্তর দক্ষিণের রাস্তা যে যেখানে আছে এখানে দাঁড়াইছে আল্লাহু আকবার এই পুরাটাই হাইটা হেলিকপ্টার দিয়ে বিজিবি পাহারা দিয়েছে বিজিবি পাহারা দিয়েছে নিয়ন্ত্রণ করার জন্য আর্মি বিডিআর পুলিশ সব নামছে এরপরে কোনো আউলাদে লাগছে কোনো বাউসাও নাই ও মুসলমান একদিন লাগছে সেখান থেকে বাইর হইয়া পরের দিন ঢাকায় আইছি অথচ রিজার্ভ আমি গাড়ি নিয়ে গেছি মুসলমান এখানে এসো আল্লাহু আকবার আল্লাহ এদেরকে মুকুটহীন সম্রাট বানাইছিল আমি অনেক সময় হাটাদারিতে মাহফিলে গেলে হুজুরের কাছে যাইতাম একদিন যাইতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় পায়জামা পাঞ্জাবি সাদা পরে হুজুরের কাছে বয়ে রয়েছে আমার কাছে মনে হয় যেন একটা মক্তবে ছাত্র বয়ে রয়েছে অত স্বরাষ্ট্রমন্ত্রী পুরা নিয়ন্ত্রণটা বাংলাদেশে তার মুইটে কত কোন ঠিক কিনা সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাহেব সালাম সাহেব বসা আল্লাহ তত্ত্বমন্ত্রী হাসান মশহুর সাহেব বসা হুজুরে কয় কিল্লে শুনতে ওনারা হুজুর তো হুইল চেয়ারে বসা বুড়া মানুষ ওনারা কিল্লে শুনতে সিটিয়াঙ্গে পারেন মানে কি জন্য এসছেন হুজুর দোয়ার জন্য আসছে একটু সাক্ষাতের জন্য টুপিটা খুলেন কুলছে ওইসে দিছি যান ফু দিছি মানে শেষ দুফু দিছে ওনারা এইটাই মানে আসমান জমিন ফায়া গেছে আর কি বা ফা ফা করে মাদ্রাসায় কিছু আদর আপ্যায়ন করছে চাটা খাইছে খাইয়া খুশি হয়ে তারা চলে আসছে বাজান কিসের কারণে ও মুসলমান কিসের কারণে এলেমের কারণে কথা কোন ঠিক কিনা জেবুন্নেসা হারুন রশিদে বলতে হারুন আমাদের বাসভবনের সামনে দিয়া এই যে মৌলভী আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা করছে মাদ্রাসাতে সরা দেওয়া যায় না কেন সরাবো প্রেসিডেন্ট ভবনের পাশে আবার শিক্ষা ভবন থাকাটা খারাপ না কৌশবি থেকে আলেম ওলামা লেখাপড়া করে এটা তো বরকত হইব কয় না এটা হয় না এদের তাহলে একটা কাজ করে এদিক দিয়ে ওয়াল দিয়া দাও ওদের চলাচল যেন মাদ্রাসার সামনে দিয়ে না হয় হারুন রশিদ কয় পুরা ইরাকের মধ্যে একটা জ্ঞানী মেয়ে মনে করে তোমাকে বিয়ে করলাম তুমি ইরাকের রানী এত বোকা তুমি আমি তো জানতাম না জানলে তোমার বিয়ে করতাম না আমি কেন তুমি কেমন প্রশ্ন করলা আলেমদের রাস্তা বন্ধ করে দিব এই ক্ষমতা আমার নাই এই পাওয়ারই আমার নাই এখন জেবুন্নেসা কয় তাহলে তুমি বড় না এই মৌলভী আব্দুল্লাহ ইবনে মুবারক বড় এই যে আবার বোকামি করলা এই যে আরেকটা ফল করছো তুমি আগে ফল করছো প্রশ্ন করে এখন আবার ফল কেমনে শোনো আমি প্রেসিডেন্ট হারুন রশিদ প্রেসিডেন্টের দন পাইছি আমি প্রেসিডেন্ট নমরুদের দন পাইছি প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিস ফেরাউনের দনের ওয়ারিস সাদ্দাতের দনের ওয়ারিস পাইছি আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশা রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিস পাইছি সুবহানাল্লাহ তুমি কার সাথে কারা তুলনা করো আমি বড় আর হে বড় মানে কি আমার মতো লাখ লাখ হারুন রশিদ এক পাল্লায় উঠাও আব্দুল্লাহ ইবনে মুবারক এক পাল্লা উঠাও তার পাল্লা বাড়ি হবে যেরকম সুবহানাল্লাহ এই আগামী কাল থেকে আমার গার্ডরা কোথায় আছো আগামী কাল থেকে শুধু আলেম ওলামা চলবে পাবলিক চলবে না জেবুন্নেসা কয় এটা আবার কোন বিচার চললে সবাই চলবে না চললে সবাই চলবে না কয় না শুধু আলেম ওলামা চলবে হাসরের ময়দানে আল্লাহ যদি বলে হারুন কত প্রভাবশালী ছিল দুনিয়াতে পরকালের প্রভাবের জন্য কি আনছো আমি বলবো কিছুই আনতে পারি নাই মৌলবীদের কিছু পদদলি নিয়ে আইছি এরা আমগুর বাড়ির সামনে দিয়ে দলে দলে হাঁটতো এদের জুতার বাড়ি খায় দুলাগুলো আমগো বাড়ির দেওয়ালে লাগতো জামা কাপড়ে লাগতো জানালায় লাগতো এইগুলো মুচ্ছি পরিষ্কার করছি এই উসিলে হারুন রশিদকে মাফ করে দাও
দাও, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান এই এতিম বাচ্চাগুলোকে আদর কইরো, দোয়া নিও, দুনিয়ার গুলি মিস হবে, এদের দোয়া মিস হবে না। কথা কোন ঠিক কিনা? আফগানিস্তানের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, আমি শেষ করতেছি 5 মিনিটের ভিতরে। সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের বাদশাহ, রাষ্ট্রীয় কাজ সেরে গভীর রাত্রে ঘোড়ার বহন নিয়ে রাজধানীতে ঢুকতেছে, কাবুলে ঢুকতেছে। তখন তোর প্রাডো আর ফাজেরও গাড়ি ছিল না, রাজা বাদশাহ মন্ত্রীরা ঘোড়া দিয়ে চলতো। গভীর রাত্রে যখন ঢুকতেছে, আফগানিস্তানের মধ্যে প্রথম ব্যাটারির সাহায্যে পৌরসভার মধ্যে লাইট লাগাইছে, সিটি কর্পোরেশন মানে কাবুল শহরের মধ্যে লাইট লাগাইছে। এই লাইটের মধ্যে রাত্রিবেলা এক ছেলে হাতে কোরআন শরীফ নিয়ে বসে পড়তেছে। রাত বাজে 2টা, পুষ মাসের শীত, আল্লাহু আকবার, পাহাড়ি দেশ, বরফ পড়তেছে। এর মধ্যে ছেলে উন্মুক্ত আকাশের নিচে বসে, সরকারি লাইটের নিচে বসে কোরআন পড়ে। সুলতান মাহমুদ আসতেছে বহর নিয়ে, মন্ত্রী পরিষদ, ছেলে দেখে ঘোড়াতে নেমে গেছে, সব মন্ত্রীও নেমে গেছে। নেমে বলে ছেলেটাকে বুকের সাথে জড়ায় ধরছে। এই ঘটনা লেখছে আল্লামা খতবাতে হাকিমুল ইসলামে আল্লামা কারি তৈয়ব সাহেব, যিনি দেওবন্দ মাদ্রাসার 50 বছর প্রিন্সিপাল ছিলেন। বিশ্ববিখ্যাত আলেম আল্লামা কারি তৈয়ব সাহেব, তিনি লিখেছেন সুলতান মাহমুদ ঘোড়ার থেকে নেমে ছেলেটাকে বুকে জড়ায় ধরে, বাবা কি নাম তোমার, বাড়ি কই, কই পড়ো তুমি, এখানে কেন? ছেলে কয়, বাবা ওই যে মাদ্রাসায় পড়ি আমি, গরিবের সন্তান এতিম, হারিকেন কেনার পয়সা আমার নাই, আমি সাথী ভাইদের হারিকেনে পড়ি, 10টা বাজলে এরা শুয়ে পড়ে, ওদের হারিকেনও নিভাই ফেলে, আমার পড়া শিখা হয় না, আমার মেধা কম, এই জন্য সকালবেলা আমি মায়ের খাই, 2টা ফিসটা বিনা লুকমা শোনাইতে হয়, লুকমা খাইলে উঠায় দেখো হয় না, আবার কালকে আইসো। হেফজখানার সবক কিন্তু বড় করা, ফজরের আগেই শোনাইতে হয়, 4টে বাজে উঠা, লুকমা দিলে হুজুরে হবে না, এই 2 পৃষ্ঠা কালকে আবার চলবে, সামনে আগাইতে দেয় না। এই জন্য বাবা আমি 1টা 1:30 পর্যন্ত আপনাদের লাইটের নিচে বসে পড়ি। আল্লাহু আকবার। ছেলেটার কথা শুনে সুলতান মাহমুদ কেঁদে দিয়েছে, কয় বাবা তুই আমার ঘোড়ার ফিটে ওঠ, তোরে আমি বাসভবনে নিয়ে যাব, হারিকেনের পয়সা দেব, কম্বলের পয়সা দেব, শীতের সোয়েটার কিনে দেব, বোর্ডিং এর খরচা দেব, চল। ছেলে কয় না হুজুর, আজকে সবক শিখে ফেলেছি, আল্লাহর কোরআন আমি এখন শোনাবো, আপনার দাওয়াতে যাব না। সুবহানাল্লাহ। তাহলে কালকে পাঠা, মনে কর কালকে পাঠায়েন, পরের দিন এক মন্ত্রী পাঠাইছে, ঘোড়া নিয়ে যাও, ওই সেখানে ছেলেটাকে পাইবা, নিয়ে আইসো। আইসা দেখে ছেলেটা আজকেও পড়তেছে, প্রেসিডেন্ট সুলতান মাহমুদ পাঠাইছে, চলো। ছেলেটা ঘোড়ার উপরে উঠে, আঙ্কেল উঠতে পারে কিন্তু আমার আবার পৌঁছায় দিতে হবে, এখানে দিমু, উঠো। ছেলেটা উঠছে, সুলতান মাহমুদ রিসিভের জন্য দাঁড়িয়ে রয়েছে। ছেলেটাকে ঘোড়ার থেকে নামায় ছোট বাচ্চা দিছে সুলতান মাহমুদ, বাদশার গদির মধ্যে ছেলেটারে বসাইছে, কয় তুমি মনে করো বাদশাহ, আমি তোমার প্রজা। সুবহানাল্লাহ। প্রেসিডেন্টের গদিতে বসায় সুলতান মাহমুদ কয়, বাবা হারিকেন কিনলে কয় টাকা লাগে, আমারে কম, এখন এই টাকা দিব, কয় এত টাকা। মাসে তেলের খরচ কত, কয় এত টাকা। সুইটার কিনলে কত টাকা, এত। কম্বল কিনলে কত, এত। সারা মাসের হিসাব নিয়ে 1 বছরের টাকাগুলো একটা ক্ষতির ভিতরে ঢুকাইছে। ক্ষতি বুঝেন তো, থলে, আগের দিনে যে কাপড় দিয়ে মানে কোমর বানতে, মনে আছে নি? এই থলের ভিতরে